Hi, everyone, and very good evening. Welcome to today's very special podcast session. আমি কানি জাহরা প্রিয়া আজকের এপিসোডের হোস্ট আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন একজন ট্রুলি ইন্সপায়ারিং লিডার যিনি এইচআর ফিল্ডে লং ক্যারিয়ার জার্নি, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স এবং ইম্প্যাক্টফুল লিডারশিপ দিয়ে অলরেডি আমাদের মাঝে একজন রেসপেক্টেড নেম। আমি আপনাদের সবাইকে স্বাগত জানানোর জন্য ইনভাইট করছি রাশেদ মোশাররফ চৌধুরী ভাইয়া, যিনি এখন কর্মরত আছেন হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডাবর বাংলাদেশ লিমিটেডে। Rashid Bhaiya not only worked in Bangladesh but also worked in United Kingdom and organizations like Coca-Cola, BAD, and now Dabur shaped his unique leadership perspective. আজকের সেশনে আমরা তার ক্যারিয়ার জার্নি থেকে শুরু করে এক্সপ্লোর করব মডার্ন এইচআর ট্রেন্ড, চ্যালেঞ্জেস ইন টুডেজ ওয়ার্কপ্লেস, ফ্রেশারদের জন্য ভ্যালুয়েবল টিপস এবং তার পার্সোনাল লিডারশিপ ফিলসফি। যারা এইচআর প্রফেশনে আছেন বা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, দিস কনভারসেশন উইল বি আ real life insights, motivations, আর practical guidance. So without further ado, Rashid Bhaiya, welcome to the podcast. We are truly honored to have you us today. ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ কানিজ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আমিও আসলে অনেকদিন থেকেই তোমার সাথে কথা হচ্ছিল এটা নিয়ে, বাট ফাইনালি উই কুড মেক আওয়ার টাইম। সো আই এম রিয়েলি গ্রেটফুল। লেটস স্টার্ট। Yeah, হোপ ইউ আর ডুইং ওয়েল। ফ্যামিলি অ্যান্ড অল। definitely. I am so thrilled and excited to talk with you. আজকে অনেক কিছু জানবো, অনেক ইনসাইটস জানবো, এইচআর পার্সপেক্টিভ জানবো, আর সাথে সাথে আপনার থেকে তো অনেকগুলো আজকে নলেজ সবার সাথে শেয়ার করব। ডেফিনেটলি এটাই হচ্ছে আপাতত প্ল্যান ভাইয়া। সো লেটস স্টার্ট। ভাইয়া, আমার ফার্স্ট কোশ্চেনটা হবে যে আপনার এই প্রফেশনাল জার্নিটা এইচআর থেকে বা আপনার প্রফেশনাল জার্নিটা কিভাবে শুরু হয়? থ্যাংক ইউ। বেসিক্যালি আমার ক্যারিয়ারটা শুরু হয় ব্যাংকিং দিয়ে। আমি অলমোস্ট 11 মান্থস মতো কাজ করি ব্যাংকে। তারপরে আই মুভ টু ইউকে ফর মাই পোস্ট গ্রাজুয়েশন। তো সেখানে আমি যখন কাজ করছিলাম, আই ইউজ টু ওয়ার্ক ইন এ কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট। তো আমাদের যে পার্সোনাল হেড ছিলেন, আমি ওখানে এইচআর কে পার্সোনাল ডিপার্টমেন্ট বলে। সো পার্সোনাল ডিপার্টমেন্টের এইচআর ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন, উনি লাইক আফটার জাস্ট ফিউ উইকস বলল যে উই হ্যাভ এ ভ্যাকেন্সি দেয়ার ইন এইচআর ইফ ইউ আর ইন্টারেস্টেড। তো আমি জিজ্ঞেস করলাম যে হোয়াই ইউ ফিল যে আমার এখানে এইচআর এ কাজ করা উচিত। তো তখন বলল যে আমি যেটা অবজার্ভ করেছি যে তোমার মানুষের সাথে মেশার যেই আহ, মানে ইউনো যে ইচ্ছা, ক্যাপাবিলিটি, এটা আমাকে নক করেছে। সো আই থট যে আমি তোমাকে এখানে নেওয়া উচিত। দেন আমি এটা নিয়ে একটু চিন্তা করলাম, অ্যান্ড আফটার এ উইক আমি এগ্রি করে ফেলেছি। এটা ট্রু। ছোটবেলা থেকেই আমার একটা হ্যাবিট হচ্ছে যে সব ধরনের মানুষের সাথে মেশা, মানুষকে বোঝা, তার কি হচ্ছে, কি চলছে, কোথায় তার কারো কোনো সাপোর্ট দরকার কিনা। সো ফাইনালি একটা ডিপার্টমেন্ট যখন আমার লাইফে আসলো, এইচআর নিয়ে কাজ করার অপরচুনিটি যখন হলো, দেন আই রিয়েলাইজড আই থিঙ্ক আই এম ইন এ রাইট ডিপার্টমেন্ট, আমার রাইট ক্যারিয়ার পাথের দিকে হয়তো যেতে পারবো। সো অন দ্যাট মোমেন্ট সেই জার্নিটা শুরু, অ্যান্ড স্টিল আমার আই এম নট ইন টাচ উইথ হার লাইক দ্যাট মাই ফার্স্ট বস ইন এইচআর। বাট অন্যান্য যে কলিগরা ছিল যাদের সাথে আমি ইন টাচ আছি, তাদের সাথে খোঁজ খবর নেওয়া হয়। সো ইন লাইক ফ্রম দ্যাট মোমেন্ট আমার জার্নিটা শুরু হয় আর কি। ভাইয়া, ওই যে ব্যাংকিং এর যে এক্সপিরিয়েন্সটা ছিল, ওইখান থেকে যে প্রথম এক্সপোজারটা, ভাইয়া ওই সময় হয় না একটু অ্যাডজাস্ট কিভাবে করবো বা নার্ভাসনেসটা, ওটা ভাইয়া কিভাবে ওভারকাম করেছিলেন? লুক, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, বাট ইউ হ্যাভ টু বি হাম্বল। হচ্ছে যে আমার ওই সময় স্ট্র্যাটেজি ছিল এরকম যে আহ, আমার বিশ্বাস ছিল যে আমি পারবো। বাট আমার ডিপার্টমেন্টে যে আরো কলিগরা ছিল, তাদের কাছ থেকে আমি সাপোর্ট নিব। অ্যাজ এ কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্ট যদি পাই, তাহলে হয়তো বা আমি সাকসেসফুল হতে পারবো।
And সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল উইলিংনেস টু লার্ন। সেই সেই ট্যাকটিক্সটা আমি ব্যবহার করেছি। পাশাপাশি একটা টিম আকারে কাজ করার চেষ্টা করেছি। সো আমার যে একটা প্রাথমিক ইউ রাইটলি মেনশনড যে মানে যে আমার একটা ভীতি ছিল যে আসলে হ্যাঁ, আমি মানে এটাতে গিয়ে জার্নিতে শুরু করতে গিয়ে আমি সাকসেসফুল হতে পারবো কিনা, আমি কতটা আহ, মানে নিজেকে রেডি করতে পারবো এবং সেই পথ ধরে এগোতে পারবো, এটা যখন চিন্তা করছিলাম এবং এই তখন এই ট্যাকটিক্স গুলো নিয়েছিলাম। বাট আলহামদুলিল্লাহ ইট ওয়ার্কড। মানে তাদের কাছ থেকে একটা চমৎকার সাপোর্ট পেয়েছিলাম। লাইক ম্যাট গিবসন, মানে ফিউ নেমস আই ক্যান রিমেম্বার, মাই লাইক ডাইরেক্ট বস, ববি, মেনি আদার কলিগস। মানে ওই সময় তারা চমৎকার আমাকে হেল্প করেছে যে আমি যাতে এখান থেকে না পালাই, এই আমি যাতে না বলি যে না আমি এই ডিপার্টমেন্টে কাজ করতে চাচ্ছি না। সো তারা চমৎকার হেল্প করেছেন এবং আমিও চেষ্টা করেছি যে যতটুকু আমার শেখার দরকার সেখান থেকে মানে শিখে নিয়ে এবং ডেলিভারিটা করা। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি মানে আমাকে, ওই যে বললাম, কনফিডেন্ট ছিলাম, বাট জি। আমার লার্নিং হাঙ্গারনেসটা ছিল এবং আই আই ট্রাই টু বি মানে হাম্বল, যে আমার শিখতে হবে এবং আমার এগোতে হবে। দ্যাটস হাউ ইট গট স্টার্টেড। ভাইয়া, আপনি তো হচ্ছে ইউকে তেও জব করেছেন, বাংলাদেশেও করেছেন, অ্যাক্রস দ্য গ্লোবাল কোম্পানিতে আপনি জব করে আসছেন। তো মানে ওইখান থেকে এমন মানে হয় না যে কালচারাল বা প্রফেশনাল যে মানে ডিফারেন্সিয়েট গুলা, যে দুইটা কান্ট্রির যে একটা প্রফেশনাল বা একটা এনভায়রনমেন্টাল যে ডিফারেন্সিয়েটটা হয় ভাই, ওইটা কিভাবে আপনি অ্যাডপ্ট করতে পেরেছিলেন ভাইয়া? বা আমি ওকে, বলবো যে চ্যালেঞ্জেস গুলা কি ফেস করেছেন? হ্যাঁ এখন টু বি অনেস্ট এখানে ডিফারেন্স তো আছেই। কালচারাল একটা বিগ ডিফারেন্স থাকে। যেমন আমি ফিজিক্যালি আমি কাজ করেছি, ইউকেতে কাজ করেছি, ওখানকার একটা কালচার ছিল। তারপরে আমি একটা ক্যানাডিয়ান মাল্টিন্যাশনালে কাজ করি, যে যেখান থেকে আই ইউজ টু ভিজিট ডিফারেন্ট কান্ট্রিজ, ইউএসএ, সেন্ট্রাল আমেরিকান কান্ট্রিজ, হন্ডুরাস, নিকারাগুয়া অ্যান্ড আদার মানে কান্ট্রিজগুলিতে আমার বিভিন্ন শর্ট স্টিন্টে যাওয়া হয়েছে। সো বাংলাদেশের কনটেক্সটে ওখানকার যে কালচারাল ডিফারেন্স, একটা একটা ভালো ডিফারেন্স আছে। আমি যদি আহ, দু একটা উদাহরণ দিয়ে বলি। ফার্স্ট অফ অল, সেট একটা পলিসিস থাকে, তারপর স্ট্রাকচার্ড একটা মানে থাকে যেখানে হচ্ছে যে you pitch in, you be part of the team, and then you run those things in a proper way. তারপর হচ্ছে different kind of engagement activities, মানে এই ধরনের প্রি প্ল্যান থাকে and সবাই খুব উইলিংনেস থাকে। এটা একটা বিগ পার্ট। বাংলাদেশে যেটা অনেস্টলি স্পিকিং এখানে রেডি করতে হয়, এখানে সময় লাগে। যে প্রথম যখন আসছি বা এখনো যখন আমরা কাজ করি, তখন এক ধরনের কাইন্ড অফ ছোট ছোট রেজিস্ট্যান্স থাকে। যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা, কোনো কিছু নিয়ে কমিউনিকেট করা, কোনো কিছু নিয়ে কাজ করার প্ল্যান করা। তারপর হচ্ছে যে একটা চেঞ্জ, মানুষ সাধারণত অ্যাজ এ হিউম্যান যে কোনো জায়গাতেই ওয়ার্ল্ডে মানুষ চেঞ্জ জিনিসটাকে মানুষ ভয় পায়। একদম হ্যাঁ, প্রথম জিনিস হচ্ছে যে মানে খুব একটা শক অবস্থায় চলে যায়। সো হুম, সেখানে একটা কমিউনিকেশন একটা ম্যাটার বাংলাদেশের পার্সপেক্টিভে, সেই কালচারটা তৈরি করা। সো মানে ওপেননেস, যে যখন বাইরের কান্ট্রিগুলোতে যেমন খুব ওপেননেস ব্যাপারগুলি থাকে, আমাদের দেশে সেই ওপেন কমিউনিকেশনগুলি যেমন মানে ভালো আবার রিস্কি। তারপর হচ্ছে যে স্কোপের ব্যাপার আছে এখানে। সো এগুলি সময়ের সাথে সাথে এগুলি হচ্ছে এবং আমরাও অ্যাডপ্ট করার চেষ্টা করছি। আমাদেরও কালচারাল শিফট হচ্ছে আহ, মানে কোম্পানির ভিতরে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিতে। সো অ্যাজ এ সেড, মানে ডিফারেন্স তো ছিলই, ডিফারেন্স স্টিল দেয়ার, বাট আমরা চেষ্টা করছি অ্যাডপ্ট করার এবং সেটাকে চালিয়ে নেয়ার। হ্যাঁ। ভাইয়া, এখানে আরেকটা জিনিস হচ্ছে, লাইক যখন আপনি ইন্টারন্যাশনাল প্রজেক্টস গুলো গেছেন বা বাইরের কান্ট্রিতে আপনি গিয়েছিলেন, ভাইয়া তখন হয় না যে অ্যাজ আ বাংলাদেশী হিসেবে অনেক কিছু তো আমরা ইউজ টু হই না, আমরা অনেক এনভায়রনমেন্টের সাথেও পরিচিত না। তখন ওই যে ওই অ্যাডপশন গুলা, যে ওই সময় আপনার কোনো কোচ ছিল বা ওই সময় আপনাকে কেউ ওই কান্ট্রি থেকে হেল্প করেছিল কিনা, বা ওই সময় আপনার মানে সবচেয়ে একটা ভ্যালুয়েবল লার্নিংটা কি ছিল ভাইয়া, এই জিনিসটা যদি শেয়ার করে দিতেন।
মানে আমার স্টিল ইন মাই লাইফ সিন্স বিগিনিং, আমার মানে প্রফেশনাল বিগিনিং থেকে আমার অ্যারাউন্ড ফিউ পিপল যারা আমার মেন্টর হিসাবে আমি যাদেরকে মানি, আমি মেন্টর হিসাবে আমি তাদেরকে সেই জায়গাটা দিয়েছি এবং তারাও আমাকে মানে খুব হেল্প করেছে। এখন আমি যদি বিদেশের কথাটা বলি, one of my boss was from kind of Central American country. যখন আমি ওই মানে ওই কোম্পানিগুলোতে কাজ করেছি, তারপর হচ্ছে যে ডিউরিং মাই ইউকে ওয়ার্ক, সো ওখানে বসের মানে ভিন্ন দেশের ক্ষেত্রে স্পেশালি ফর এশিয়ান বসের ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে টিম লিডার বা দলনেতা যিনি গাইড করেন, সো সেখানে খুবই হেল্পফুল ছিল, ভালো গাইডেন্স ছিল। পরবর্তীতে এখানেও যখন এসে ডিফারেন্ট মাল্টিন্যাশনালে কাজ করেছি, যেটা বললাম যে আমার একজন নর্থ আমেরিকান বস ছিল, একজন সাউথ আফ্রিকান বস ছিল। উই আর আই এম স্টিল ইন টাচ উইথ দ্যাম। সো যে কোনো প্রজেক্ট করার সময়, যে কোনো কাজ করার সময় দে স্টিল হেল্প মি উইথ দ্য আইডিয়াস, যে এটা করো, ওটা করো, এইভাবে করলে ভালো করবে, এই এই কাজগুলি করো, এই রিসার্চগুলি করো, এই ব্যাকগ্রাউন্ডে এই পয়েন্টগুলি নাও, তারপরে হচ্ছে যে এটার প্রজ এন্ড কনস গুলি একটু অ্যানালাইসিস করো। সো মানে থ্রু আউট মাই জার্নি আমার অনেক মানে ভালো কিছু, স্পেশালি 2-3 জন ভালো মেন্টর ছিলেন। আহ, তারা এখনো আমার মেন্টর হিসাবেই আছেন। সো দে হেল্প মি আ লট উইথ মানে ডিফারেন্ট সিচুয়েশনাল ফ্যাক্টরে তারা আমাকে গাইড করেছেন। খুব অনেক টাফ সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে মানে ইভেন কিছু সিচুয়েশন ওয়েন দে আর মাই ডাইরেক্ট বস, তাদের সাথে যখন কাজ কাজ করেছি তারাও সেটা দেখেছে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেইভাবে আমাকে গাইড করেছে। সো একটা বিগ লার্নিং ছিল ডেফিনেটলি, এবং সেটা এখন আমি আমার টিমের মধ্যে বা আমার কলিগদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি, যাতে তাদের লাইফেও কিছুটা ইম্প্যাক্ট করে। Wow, that's truly inspiring for us as well, ভাইয়া। আচ্ছা ভাই, এখানে আরেকটা কোশ্চেন যে আম, আপনি তো হচ্ছে ভাইয়া কোকা কোলাতেও জব করেছেন, তারপর ডাবরেও জব করেছেন, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনে জব করেছেন, লাইক আপনি ইনিশিয়াল ডেজে ভাইয়া ব্যাংকে ছিলেন। তো ভাইয়া এই সময় মানে এই যে অর্গানাইজেশন গুলো কিভাবে ভাইয়া আমাদের লিডারশিপ ফিলসফিটা বা আপনার লিডারশিপ ফিলসফিটা ডেভেলপ করতে হেল্প করেছে? অর্গানাইজেশন গুলার থেকে যেমন হয় না যে আমরা একটা লিডারশিপ স্কিলস ওভার দ্য টাইম ডেভেলপ করে ফেলি, তো এই অর্গানাইজেশন গুলা কিভাবে আপনাকে হেল্প করেছে? আমি কয়েকটা কোম্পানির এক্সাম্পল যদি আমি দিই, জি ডিউরিং মাই I worked on a company called Gildan. It's a Canadian multinational company. রাইট। So ওখানে আমার আর্লি ক্যারিয়ার লাইফ ছিল। আই ওয়ার্ক দেয়ার লাইক সেখানে আমি যাদের সাথে কাজ করেছি, আমাকে তারা বিভিন্ন, শুধু দেশে না দেশের বাইরে বিভিন্ন মানে কান্ট্রিতে আমাকে প্রজেক্টের জন্য পাঠিয়েছে। সেখানে আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের লোকের সাথে কাজ করেছি, ডিফারেন্ট টিমের সাথে কাজ করেছি, তারপরে সিচুয়েশন গুলি দেখেছি, সেখান থেকে লার্ন করেছি। পরবর্তীতে যখন ম্যানেজারিয়াল রোলে বা লিডারশিপ রোলের দিকে আমি মুভ করছি, স্পেশালি ম্যানেজারিয়াল রোলে ইন দ্য মিড লেভেল ক্যারিয়ারে, কোকাকোলা আমাকে ভালো একটা শেপ করেছে। ইউনো এইচআর এখন আর এইচআর এর পর্যায়ে নাই, মানে বেসিক্যালি দে আর দ্য বিজনেস পার্টনার, ট্রু মানে কোর বিজনেস পার্টনার অফ দ্য অর্গানাইজেশন। তারা স্ট্র্যাটেজির সাথে ইনভলভ, লিডারশিপের সাথে ইনভলভ, ডিসিশন মেকিং এর সাথে ইনভলভ। সো ওখানেও ওখান থেকেও আমাকে ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট লিডারশিপ ক্যাপাসিটি বিল্ডিং কোর্সেস করেছি আমি। তারপরে যাদের সাথে কাজ করেছি তারা ওয়ার্ল্ডের ভালো ভালো লিডার্স, তারা এখন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজের বা বিজনেসের তারা লিডারশিপ, সিইও, এমডি, ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে কাজ করছে স্টিল ইন ডিফারেন্ট কান্ট্রিজ। সো তাদের কাছ থেকে একটা লার্নিং হয়েছে। মেইনলি একটা মানুষের লিডারশিপ রোলে ভালো করার জন্য তার মিড লেভেল ক্যারিয়ারটা, জার্নিটা ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় আমি কি শিখছি, আমি কতটুকু সেটাকে অ্যাডপ্ট করছি এবং সেটা কতটা আমি ইমপ্লিমেন্টেশনের সুযোগ পাচ্ছি বা সুযোগ নিয়েছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর
ফাইনালি আমি যদি ডাবরের কথা বলি, এখানে সিন্স দ্য বিগিনিং হ্যাভ জয়েন্ড অ্যাজ এ ওয়ান অফ দ্য লিডার্স ইন দ্য গ্রুপ, ইন দ্য লাইক ম্যানেজমেন্ট কমিটি। সো হুম, আমি সেখানে অলমোস্ট অ্যারাউন্ড 7 ইয়ার্স নাও। সো এখানেও আমার যেটা হয়েছে যে প্রাইমারিলি একটা ভয় তো থাকেই, যে আমি একটা সময় কারো আই ইউজ টু রিপোর্ট সামবডি। এখন হুম, এ টিম অফ পিপল উইল রিপোর্ট টু মি। তারপর হচ্ছে যে আই হ্যাভ টু ওয়ার্ক অন স্ট্র্যাটেজিস, আই হ্যাভ টু ওয়ার্ক অন ডিফারেন্ট কমিউনিকেশনস, ডিফারেন্ট এমপ্লয়ার ব্র্যান্ডিংস, এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে যে from the level of লিডারশিপ, right. যেখানে টিম ইমপ্লিমেন্ট করবে। এখানেও আমি ডিফারেন্ট লিডারশিপ মানে টিমের সাথে যখন কাজ করেছি, সেখান থেকে আমার লার্নিং ছিল প্রিভিয়াস যেই মানে থিংস আমি দেখেছি ডিফারেন্ট কোম্পানিজ ডিউরিং মাই স্টেন্ট। সো মানে ডিউরিং মাই পিরিয়ড, ওয়ার্ক পিরিয়ড, সেখানে আমি শিখেছি। তারপর হচ্ছে যে আমার যেই মানে যারা আমাদের কান্ট্রি ডিরেক্টর যারা, তারা শিখিয়েছেন, তাদের সাথে কাজ করছি ডিসিশন মেকিং এ, মানে ফুললি ইনভলভ হয়ে ডিসিশন দিচ্ছি, স্ট্র্যাটেজি নিচ্ছি ইয়ার আফটার ইয়ার্স। সো দ্যাটস হাউ, মানে আই বিলিভ যে আমার এখানেও প্রত্যেকটা লেভেলে ডিফারেন্ট লার্নিং স্টেজ থাকে। আমাদের Right. লেভেলও ডিফারেন্ট লার্নিং আছে। আমি আইআইএম থেকে আমি ডিফারেন্ট কোর্সেস করেছি, তারপর হচ্ছে এক্সেলারাই থেকে করেছি, ওয়ার্ল্ডের ভালো ভালো রিনাউন্ড ইনস্টিটিউট এগুলি। সো ডিফারেন্ট অনলাইনের কোর্স করেছি ফ্রম ইউএস অ্যান্ড আদার কান্ট্রিজ। মানে কোম্পানি অপরচুনিটি দিয়েছে যে আমি যাতে অ্যাজ এ লিডার সাস্টেইন করতে পারি, এবং ওয়ান্স আই Right. সাস্টেন, আমি যখন একটা কন্টিনিউ করতে পারবো, তখন আমি কোম্পানিকে দিতে পারবো, অর্গানাইজেশনকে দিতে পারবো, ভ্যালু অ্যাড করতে পারবো। সো এটা কোম্পানি বিলিভ করেছে ফর অন এমপ্লয়ি অ্যান্ড অন মি অ্যাজ এ পার্সন। সো Right. দ্যাট হেল্প মি আ লট। Nice. ভাইয়া এখান থেকে আরেকটা আমি আমার কোয়েশ্চেনে আসি যে আ ভাইয়া এমন কোনো মানে হয় না মোমেন্ট বা এমন কোনো লাইফের এক্সপেরিয়েন্স যেটা আজকের আপনার অ্যাজ আ লিডার হিসেবে আপনার ক্যারিয়ারে একটা সিগনিফিক্যান্ট ইমপ্যাক্ট করেছে, যার কারণে আজকে আপনি অ্যাজ আ এইচআর লিড আমাদের সামনে আছেন। এমন কোনো একটা সিগনিফিক্যান্ট কোনো ইমপ্যাক্ট আপনার হোল প্রফেশনাল লাইফে কি কোনো একটা ইনসিডেন্ট আছে ভাইয়া, যেটা আজকের আমরা রাশেদ ভাইয়াকে দেখতে পাচ্ছি? আহ হ্যাঁ, এটা এটা একটা পজিটিভ মানে ঘটনা স্টোরি আমি বলবো। সেটা হচ্ছে ডিউরিং মাই কোক জার্নি, ওখানে আমরা একটা ইউনো বিশাল বড় ট্রান্সফরমেশনের মধ্যে গিয়েছিলাম। ওখানে যখন ডিসিশনটা হয় ম্যানেজমেন্ট লেভেলে, সো আই ওয়াজ পার্ট অফ দ্যাট ডিসিশন। মানে দো আই ওয়াজ প্লেয়িং দ্য ম্যানেজারিয়াল রোল সেখানে, বাট আমি আমি ওই ইউনিটটা আমি লিড করছিলাম। সো আমার সৌভাগ্য হয়েছে টু বি পার্ট অফ দ্যাট ডিসিশন, যে আমরা এই করবো, ডিফারেন্ট অটোমেশনে যাব, ডিফারেন্ট ডিজিটাল ট্রান্সফরমেশনে যাব, তারপর হচ্ছে রাইট সাইজিং এ যাব। ওখান দ্য হ্যান্ডলিং ফ্যাক্টরিজ ইজ এ বিগ জব। সো সেখানে মানে ওয়ার্কার্স লাইক যারা হ্যান্ডেল করেছে তারা বুঝতে পারবে যে মানে সেন্সিটিভিটিটা অনেক বেশি ডিপ। হুম, সো সেখানে টিম সহ কাজ করা, সেখানে আমার বসের সাথে কাজ করা, লাইক দ্যাট উইথ দ্যাট সিইও হু ইজ নাও স্টিল মাই মেন্টর। সো এই ডিসিশনগুলি যখন হয় এবং যখন ইমপ্লিমেন্ট করি, এটা আমার জন্যই ফর মাইসেলফ ওয়াজ এ বিগ লার্নিং স্টেজ, এবং একটা বিগ পিরিয়ড, মানে একটা প্রায় 2 বছর ধরে আমরা ওই ট্রান্সফরমেশন ওয়ার্কগুলি করছিলাম। হ্যাঁ, ডিফারেন্ট রেজিস্ট্যান্স ছিল, ডিফারেন্ট এজ গ্রুপের পিপল ছিল, এক্সপিরিয়েন্সড পিপল ছিল, যারা হচ্ছে যে 30 ইয়ার্স, 25 ইয়ার্স, 20 ইয়ার্স ধরে কাজ করছে। অ্যান্ড হ্যান্ডলিং দোজ পিপল ওয়াজ ভেরি ভেরি বিগ চ্যালেঞ্জ। তারপরে সেখানে সো এখানে কমিউনিকেশন স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে আমরা অল মানে অ্যালাইন করব, তাদেরকে ইনক্লুড করব, মানে everyone feels to be part of the inclusion in the project. So হ্যাঁ, সেখানে সেই ব্যাপারটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ফর মাই লার্নিং। অ্যান্ড ইউনো ওই সময়ে আমার বস একটা কথা বলেছে, দিস ইজ এ ডিফারেন্ট জার্নি ফর ইউর লাইফ, ডু হুম, ওয়ান থিং, ইউনো শেখার যেই মানে তোমার যে কৌতূহল, এটা হুম, বজায় রাখো,
এবং লাইফে স্টে ভিজিলেন্ট অ্যান্ড হাম্বল বোথ, মানে একটা কনসাসনেস কন্টিনিউ রাখা অ্যান্ড হ্যাঁ, অলসো হাম্বল থাকা, যে হোয়াট আই এম ডুইং, আমি যেটা করছি সেটা ট্রান্সপারেন্সির সাথে করছি, সেটা অথেন্টিসিটি বজায় রেখে করছি, এবং আই এম ডুইং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য অর্গানাইজেশন, এই কথাটা মাথায় রেখে। সো দ্যাট কোকা কোলা পিরিয়ড was a big still big story for my life, or it helped me a lot to be a leader today. I'm leading a department in the organization as a part of the management committee. wow, ভাইয়া, দ্যাটস অ্যাকচুয়ালি ট্রুলি ইন্সপায়ারিং ফর আস ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখান থেকে তাহলে একটা আরেক আমার ইয়েতে আসি ভাইয়া। এখন তো ইন দিস লাস্ট ডিকেড এইচআর তো অনেক ডেভেলপ হচ্ছে, র্যাপিডলি ইভলভ হচ্ছে প্রতিদিন, লাইক এই যে এআই আসছে, অনেক কিছু ডেভেলপ হচ্ছে। তো ভাইয়া, এরকম টপ থ্রি কোন ট্রেন্ডটা হতে পারে যেটা আসলে এখনকার, বা আপনি বিলিভ করেন যে এই যে এইচআর ফাংশনটাকে ট্রান্সফরমেশন করছে, বা এইচআর ফাংশনটা চেঞ্জ হচ্ছে, এটা যে টিপিক্যাল এইচআর ফাংশনটা এখন আর নেই, যেটা আপনি বললেনও কিছুক্ষণ আগে, যেটা একটা বিজনেস সাপোর্ট সিস্টেম হয়ে হয়ে Right. দাঁড়িয়ে উঠছে। তো ভাই, এইটা মানে কিভাবে ওই ওই তিনটা এমন কোন ট্রেন্ড হতে পারে, বা ওই মানে ট্রেন্ডিং মানে এইচআর যেটা এখন আর কি ডেভেলপ করতে আমাদেরকে হেল্প করবে এইচআর ফাংশনটা? ফার্স্ট অফ অল হচ্ছে যে ইউনো ডিজিটাল ট্রান্সফরমেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানে। ডিসিশন নেয়া এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইউনো ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া আছে, সেখানে পারফরমেন্স ম্যানেজমেন্ট হোক, ডিউরিং ইউর রিক্রুটমেন্ট হোক, আই এম টকিং অ্যাবাউট দ্য পার্টিকুলারলি অন দ্য এইচআর পার্ট। সো এই এই part, তারপর লার্নিং এন্ড ডেভেলপমেন্টে কিভাবে ডিজিটাল ট্রান্সফরমেশন করা যায় সেটা বেশি ইম্পর্ট্যান্ট। মানে এই ডিজিটাল এজিলিটিটা একজন মানুষের ভিতরে বা একটা টিমের ভিতরে থাকতে হবে, সো দ্যাট দে বিকাম এ ট্রু বিজনেস পার্টনার অফ দ্য অর্গানাইজেশন। আরেকটা হচ্ছে অ্যাজ ইউ অলরেডি মেনশন, যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অনেক বেশি ইভলভিং, এবং ইন ইন নিয়ার ফিউচার এটা অনেক বেশি আরো ইম্প্যাক্ট করবে ইন আওয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। সো হ্যাঁ, সেখানে আমি কিভাবে সেটাকে অ্যাডপ্ট করছি এবং অর্গানাইজেশনের জন্য এবং নিজের পার্সোনাল লাইফের জন্য কিভাবে সেটাকে আমি নিজের লাইফ কিভাবে ইনক্লুড করছি, ইনভলভ হচ্ছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য পার্ট টু। পার্ট থ্রি হচ্ছে লাইক ইউনো আমি কতটা হাউ আই শুড পুট ইট, লাইক ইনভলভ থেকে সেটাকে আমি আমার অর্গানাইজেশনের যে গোল আছে, আমি কতটা কনসিয়াসলি, কতটা সিরিয়াসলি আমি আমার টিমকে এঙ্গেজ করছি, টিমকে সুযোগ দিচ্ছি, এবং আই এম অলসো নিজেকে আরো বেশি এডুকেট করছি। এই এই লার্নিং যেই পার্টটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ধরে রাখতে হবে, এবং আহ, সেটা কমিউনিকেট করতে হবে। সেই হাঙ্গারটা, সেই ক্ষুধাটা তৈরি করতে হবে লোকজনের মাঝে, নট অনলি ইন এইচআর, অ্যাজ এ এইচআর ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস, যে মানে এটার ইম্পর্টেন্সটা ফিল করাতে হবে, এটার প্রপার কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট হবে, এবং কোলাবোরেশনটা ইম্পর্টেন্ট হবে এখানে, এই এই লার্নিং পার্টটা মানুষকে বোঝানোর জন্য। সো আমরা যদি অ্যাজ এ টিম সবাই মিলে এই কাজটা করি, যে থার্ড পয়েন্ট আমি বলছিলাম, যে লার্নিং পার্টটা ইন বর্তমানে এবং ফিউচারের জন্য এটা বেশি হেল্পফুল হবে। এই তিনটা জিনিস টু মি সোফার I feel very important. Maybe in future many other points will come up, but আমার কাছে so far এই তিনটা জিনিস very important for me. ভাইয়া, এখান থেকে আমার একটা কোশ্চেন মাথায় আসছে যে ভাইয়া, Please. সিভি সর্টিং এর ক্ষেত্রে ইউজুয়ালি তো যেমন আমরা অনেক টেন্টেটিভ সফটওয়্যার ইউজ করি, যেটা হচ্ছে ওই ক্রাইটেরিয়া থেকে লাইক 10,000 20,000 তো সিভি এভাবেই পড়ে যায়। তো তখন ওইখান হুম। থেকে যে পার্টিকুলারলি আমরা কিছু কিছু সিভি পিক করি, তো এক্ষেত্রে এআই কি এই সিভি পিকিং বা রাইট পোটেনশিয়াল ক্যান্ডিডেটকে ফাইন্ড আউটের ক্ষেত্রে কি কোনো মেজর ইম্প্যাক্ট ভাই ক্রিয়েট করতে পারে? লুক, মেজর ইম্প্যাক্ট তো ক্রিয়েট করতেই পারে। নাও একটা জিনিস আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে যাই করি আমরা, মানে যে কোনো কিছু করি, যতই ডিজিটাল ট্রান্সফরমেশন করি, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কাজ করি, হিউম্যান টাচটা কখনোই যাবে না, কখনোই সরে যাবে না, এবং এটা রাখাটাই হবে হবে মেইন ফোকাস। সো মানে আমরা কন্ট্রোল করি থিংস, মানে সেটা আমাদেরকে বোঝাতে হবে। কোনো মেশিন, কোনো
টেকনোলজি যাতে আমাদেরকে কন্ট্রোল না করে। এখন এই যে সর্টিং এর ক্ষেত্রে অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ ডিপার্টমেন্ট, আমাদেরকে যেটা কাজ করতে হবে যে হোয়াট আই এম লুকিং ফর, সেটা আমাকে সর্ট আউট করতে, হুইচ উই ডু অলরেডি এবং হুইচ উই হ্যাভ বিন ডুইং ফর লং, সেটাকে আমার ওখানে ডাটা ইনপুটের হিসেবে আমাকে দিতে হবে। What experience I'm looking for, what skill sets I'm looking for. মানুষ তো অনেক কিছুই লিখবে, ইউ ক্যানট স্টপ এনিবডি, বাট অলসো সবাই একটা যাতে ফেয়ার চান্স পায়, সেখানে যেটা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেটলি বিগ, মানে অনেক বেশি ভূমিকা রাখবে এবং অনেক সুইফট ফাস্টার ভূমিকা রাখবে। বাট আমাকে অ্যাজ এ হিউম্যান রিসোর্স পার্সন, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট হোয়াট আই এম লুকিং ফর দ্যাটস ইন দেয়ার। তখন আমাকে পটেনশিয়াল এত ওই যে 10, 20, 50 হাজার সিবির মধ্যে আমাকে ইউনো সবাই সবাই সব মানুষেরই কোয়ালিটি আছে কিছু না কিছু, ইন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। বাট হোয়াট আই এম লুকিং ফর ইন মাই পজিশন, যেটা আমি সেলসে, মার্কেটিং এ, এইচআর এ, ফিনান্সে আমি যা খুঁজতেছি, সেটার জন্য হোয়াট আই নিড, সেটা যদি আমি সংযোগ করি এআই এর সাথে, ডেফিনেটলি এআই উইল প্লে এ বিগ রোল, বাট উইথ মাই ইনস্ট্রাকশন, মাই সাপোর্ট, দ্যাট উইল মানে ভূমিকা রাখবে আর কি। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে যে এইচআর এর যে রোলটা, এটা আগে ট্রেডিশনাল পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনারশিপের দিকে হচ্ছে বেশি মুভ করেছে, যেটা আপনিও কিছুক্ষণ আগে বললেন যে বিজনেস সাপোর্ট ফাংশন হিসেবে কাজ করছে। তো ভাইয়া, এখন যে ট্রেন্ডিং গুলা চলছে বা যেভাবে বিজনেস ইভলভ হচ্ছে, এর সাথে এইচআরও কি খাপে খাপে ওই ইভলভনেসটার সাথে চলে যেতে পারছে, যে যার কারণে হয় না? আর মানে ওইটাও কিভাবে হচ্ছে, এটা একটা কোশ্চেন। আর সেকেন্ডটা হচ্ছে যে বিজনেসকে যে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা আছে, এইটাকে কিভাবে আরো হচ্ছে এক্সপেন্ড লেভেলে করা যায়, বা এইটা নিয়ে কি ভাইয়া কখনো মানে কোনো প্ল্যান বা ইন ফিউচার কিছু কি আরো চেঞ্জেস আসার চান্সেস আপনি কি দেখছেন কি? চেঞ্জেস বলতে কি, প্রত্যেকটা জিনিসের একটা স্টেজ থাকে। যেটা আমি ফিল করছি এই মুহূর্তে বা ফিউচারের জন্য আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এখানেও 2-3টা কি পয়েন্ট কাজ করবে। যে হচ্ছে যে আমার ডিজিটাল এজিলিটি কতটা আছে, আমি কতটা ডিজিটালি নিজেকে রেডি করছি, কতটা কেপাবল করছি, ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম আপগ্রেডস, টেকনোলজিস আসতেই থাকবে, আমাকে সেটাকে করতে হবে। মানে আমাকে সেই জন্য রেডি হতে হবে। তারপর হচ্ছে যে সেকেন্ডলি যেটা হবে যে লাইক ডাটা অ্যানালিটিক্স, এই যে এইচআর, ট্র্যাডিশনাল এইচআর থেকে বের হয়ে অলরেডি এইচআর বিজনেস পার্টনার কিভাবে হচ্ছে ডাটা বেসড, মানে বেসড ডিসিশন মেকিং। মানে হচ্ছে যে এখন আর ওই কোনো হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি কোনো ডিসিশন নিলে হচ্ছে না, বা কেউ সেটা গ্রহণও করবে না। সেটার জন্য আমাকে ডাটাবেস ইনফরমেশন দিয়ে, তারপর অ্যানালাইসিস করে আমাকে সেটা প্রেজেন্টেবল করে আমাকে বোঝাতে হবে দিস ইজ দ্য, লাইক এটা এই ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা এই ভ্যালু এডিশন করবে, এটা আমাকে এইভাবে বিজনেস দিবে। সো ট্র্যাডিশনাল এইচআর থেকে আমরা বের হওয়া শুরু করেছি, বের হয়ে গেছি অনেকটা। তারপরে সামনে আরো অনেক বেশি এখানে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদেরকে ট্রু মোর ইম্প্যাক্টফুল বিজনেস পার্টনার হয়ে উঠতে হলে আমাদেরকে ডিজিটাল এজিলিটি বাড়াতে হবে, আমাদেরকে ইউনো ডাটাবেজ ইনফরমেশন, মানে ডিসিশন মেকিং এ আমাদেরকে কেপাবল হতে হবে। বিসাইডস দ্যাট, ওয়ান মোর থিং যেটা আমি বলবো যে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা আরো বেশি গ্রো করতে হবে। যেহেতু আমরা টেকনোলজিক্যাল পার্টে অনেক বেশি ধাবিত হব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিফারেন্ট ডিফারেন্ট অটোমেশন, সফটওয়্যার আপডেটস, টেকনোলজিস আসতেই থাকবে। লোক, আমি একটু জাস্ট সরি, আমি একটু এই প্রশ্নটার উত্তরে আরেকটু অ্যাড করতে যাচ্ছি। ইফ ইউ ইয়েস সি, আমাদের আমাদের এই সময়টা খুবই একটা 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 টার্মস আছে যে একটা ভোকা ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি, মানে খুবই একটা অন্যরকম লাইফে। আমরা ইউনো টেলিফোন সেটও দেখেছি, আমরা মোবাইল সেটও দেখেছি, আমরা লাইক ইন্টারনেট হচ্ছে যে কি বলে গুগল ক্রোমে ব্যবহার করেছি, স্কাইপিতে গিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ দেখেছি, আমরা আরো বহু বহু নানান কিছু এমএস টিমস, তারপর হচ্ছে যে এখন এই যে চ্যাট জিপিটি, ডিপসিক, ডিফারেন্ট ডিফারেন্ট গুগলের ভিও অ্যান্ড জেমিনি, মানে মাল্টিপল থিংস
হচ্ছেই, মানে এভরিডে কাইন্ড অফ মনে হচ্ছে যে আমরা নতুন নতুন জিনিস শিখছি। সো এটা হতেই থাকবে। এখানে কি রোল প্লে করবে হচ্ছে যে হাউ আই এম অ্যাডাপ্টিং উইথ দ্য ডিজিটাল ইউনো ক্যাপাবিলিটি, আমি কিভাবে নিজের বাড়াচ্ছি এবং কিভাবে নিজেকে মানে অ্যাডাপ্টেবল করছি। পাশাপাশি হচ্ছে যে আমি কতটা ডাটা অ্যানালাইসিস বেসড ডিসিশন নিতে পারছি এবং কন্ট্রিবিউট করতে পারছি কোম্পানিতে, স্ট্র্যাটেজিতে, এবং ইম্প্যাক্টফুল ডিসিশন নিয়ে বিজনেসের যেই টার্গেট আছে সেটার সাথে অ্যালাইন করে অ্যাচিভ করে নিয়ে আসছি। আর ইমোশনাল ইন্টেলিজেন্সটাও বললাম যে ওয়ান মোর ইম্পর্টেন্ট পার্ট হিয়ার, যে you have to balance out with both technology and with and the human, যাতে কেউ কারো কাছ থেকে বিচ্ছিন্ন না হয় বা কেউ কাউকে যাতে ইউনো ছেড়িয়ে মানে ছাড়িয়ে না যায়, এটা রাইট। আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যাজ এ স্পেশালি অ্যাজ এ এইচআর, মেক শিওর করতে হবে যে উই অল গ্রো টুগেদার, we all learn together, we all go together, we all contribute together. That's important. রাইট ভাইয়া। ভাইয়া এখান থেকেই আসি তাহলে আমার নেক্সট কোশ্চেনটাতে, সেটা হচ্ছে যে ভাইয়া এখনকার এই এইচআর প্রফেশনালস এর এই এরাতে ভাইয়া কোন কোন নিউ স্কিলস বা নিজের পোটেনশিয়াল বা যেটা হয় না যে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ মার্কেটে যারা নিউ এইচআর প্রফেশনে জয়েন করতে চাচ্ছে বা সামনে প্ল্যানিং করছে যে আমরা এই সেক্টরে কিছু করব, ওই কোন কোন স্কিল, সফট স্কিল, হার্ড স্কিল ডেভেলপ করা উচিত যেটা হচ্ছে সামনে 5-10 বছরে তাদেরকে খুব একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে? বিকজ সবাই আমরা চাই যে কেউ না কেউ আমরা একটু আগিয়ে থাকবো, একটু অ্যাডেড অ্যাডভান্টেজ থাকবো, ওই কোন কোন স্কিলস গুলো হতে পারে? ওকে, এই কোশ্চেনের উত্তরটা কিন্তু আমার আগের প্রশ্নের মানে হ্যাঁ, কথাগুলোর আপনি মধ্যে আছে। just আমি হ্যাঁ, একটু দিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, আমি জি। একটু আমি একটু মানে ইয়ে করে দিচ্ছি এটাকে, মানে এই প্রশ্নে একটু আরেকটু এড করে গুছিয়ে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ইউনো ফ্রেশার বলি, এক্সপিরিয়েন্স বলি, বোথ। আমি যদি ইফ আই স্টার্ট উইথ দ্য মানে ফ্রেশার্স, সেটা হচ্ছে যে লোক সিজিপিএ ম্যাটার্স, একটা একটা স্ট্যান্ডার্ড থাকবে, কারণ যে 1 পাইছে যে 4 পাইছে, মানে ডেফিনেটলি তাদের এডুকেশনাল ডিফারেন্স আছে, লার্নিং এর ডিফারেন্স আছে, বাট আলটিমেটলি দুইজনই হয়তো বা পাস করেছে। নাও আই নিড দ্য রাইট ট্যালেন্ট এখন অ্যাজ এ এইচআর, বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ ফ্রেশার আমি কিভাবে প্রিপেয়ার হব? ইউনো মেবি অনেক সিচুয়েশনের কারণে রেজাল্ট ভ্যারিয়েন্ট মানে ইউনো কি বলে ডিফারেন্স থাকতে পারে, বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমাকে প্রিপেয়ার হতে হবে কিছু ডিফারেন্ট, যে আমি লিডারশিপ অ্যাক্টিভিটিস রোল কতটা প্লে করছে ডিউরিং মাই ইউনিভার্সিটি লাইফ, সেটা ইম্পর্ট্যান্ট। আমি কতটা ডিজিটালি আমি কতটা আপডেট হচ্ছি, আপগ্রেড করছি নিজেকে, প্রিপেয়ার হচ্ছে ফর দ্য মার্কেট, মার্কেটে কি হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে, যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে চাই। লোক এইচআররা যে কোনো জায়গায় কাজ করতে পারে, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে রুলস আর সেম, বাট ডিপেন্ড, কিছু কিছু জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ডিফারেন্ট হয়, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ হয়। বাট এইচআর এমন একটা ডিপার্টমেন্ট যেখানে দে ক্যান ওয়ার্ক ইন এনি কোম্পানি এনি ওয়ে। নাও এগিয়ে থাকার জন্য বা একজন মানে ফ্রেশারকে প্রফেশনাল হিসাবে এখানে আসার জন্য মানে হোয়াট হি অর শি নিডস, সেটা হচ্ছে যে মানে নিজেকে একটু ডিজিটালি রেডি করা, আপগ্রেড করা, ওই ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে চাই সেখানে কি হচ্ছে সেটা সম্পর্কে তো একটু অ্যাওয়ার থাকা, যে কোম্পানিতে কাজ করার আমি ইন্টারেস্ট শো করছি সেই কোম্পানি সম্পর্কে একটু ভালো করে, তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কি, তাদের হোয়াট দে ডু, তাদের কালচারাল শিপমেন্টস গুলা কি, তাদের ট্রান্সফরমেশন নিয়ে কি কাজ হচ্ছে, খোঁজ খবর রাখা, নেটওয়ার্ক বিল্ড করা, এবং ডাটা ড্রিভেন যেটা বললাম যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি বাড়ানো। এখন একটা ফ্রেশারকে অবশ্যই তাকে ডিফারেন্ট এক্সেলস জানতে হবে, তাকে পাওয়ার বিআই নিয়ে কাজ করতে হবে, তাকে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। ইউনো এই এই স্কিলগুলিতে যে যত বেশি এগিয়ে থাকবে ইভেন বিফোর এন্টারিং দ্য মার্কেট, তাদের প্রায়োরিটিটা অনেক বেশি হবে টু দ্য রিক্রুটার। বিকজ কেউ না সবাই পাস করে আসছে, একটু সিজিপিএ ডিফারেন্স আছে, বাট লার্নিং ইউনো কি বলে অ্যাগ্রেশনটা কতটুকু, মানে শেখার আগ্রহটা কতটুকু, এটা ইউনো ডিউরিং দ্য স্টেজেস অফ রিক্রুটমেন্ট, বি ইট অনলাইন অর অফলাইন, মানে হচ্ছে যে অ্যাক্টিভিটিস অথবা ইন্টারভিউ, সেখান থেকে বেরোয় আসে। সো ফ্রেশারদের জন্য মাই অ্যাডভাইস উড বি, মাই সাজেশন, মাই রিকমেন্ডেশন, হোয়াট এভার ইউ কল ইট, আমি বলবো যে ডিজিটালি একটু নিজেকে আপগ্রেডেড রাখা,
এবং ডিফারেন্ট স্কিলগুলো লাইক স্পেশালি ডাটা অ্যানালিটিক্স রিলেটেড যেই সব কার্যক্রম আমাদেরকে শিখতে হবে এগুলি একটু শিখে রাখা, ডিফারেন্ট ফাংশনস অফ এক্সেল শিখে রাখা। তারপর হচ্ছে যে নিজেকে ডিফারেন্ট লিডারশিপ অ্যাক্টিভিটিস যেগুলি হয় ডিউরিং আওয়ার ইউনিভার্সিটি, ডিউরিং আওয়ার ইন্টার্নশিপ, আমাকে আরেকটু শিখতে হবে কি হয় সেখানে কর্পোরেটে একটা ভাইভ কিন্তু পাওয়া যায়। সো এই ২-৩টাতে ফোকাস করলে একজন ইন্ডিভিজুয়াল ডেফিনেটলি এগিয়ে থাকবে। অনেকেই আসবে কম্পিটিশনে, বাট ডেফিনেটলি সামওয়ান উইল বি ওয়ে অ্যাহেড দ্যান আদার্স। ভাইয়া এখানে আরেকটা কোশ্চেন আসে নেটওয়ার্কিং নিয়ে। তো অনেকে এই নেটওয়ার্কিং জিনিসটাকে অনেক চ্যালেঞ্জিং মনে করে, হাউ টু অ্যাপ্রোচ এ সিনিয়র, কিভাবে কথা বলবো বা আমার এই গাইডেন্সটা প্রয়োজন, আমি কিভাবে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি বা কারোর সাথে কিভাবে কথা বলতে পারি। তো এই যে এই অ্যাপ্রোচটা, এই ডিলিমাটা কেউ কিভাবে ব্রেক করতে পারে? ওকে, লোক এই ডিলেমাটা ব্রেক করতে হবে প্রথমে অফলাইনে, অনলাইনে না। মানে হচ্ছে যে অনেকেই আহ, দেখো প্রতিদিন আমার আমার লিঙ্কডইনে তুমি গেলে, আমি যদি ইফ আই শো সামডে, তুমি দেখবা যে সমানে আমার মনে হয় কয়েক হাজার মেসেজ আছে আমার স্টিল আনরিড। আমি চেষ্টা করি, কিছু আছে আমি উপর থেকে দেখে ফেলি। মানে নানান ধরনের ল্যাঙ্গুয়েজ, নানান ধরনের অ্যাপ্রোচ করে যে ইউ ডোন্ট ফিল ওকে, আমি একটু ঢুকি, আমি একটু দেখি। হ্যাঁ, আবার কিছু কিছু মেসেজ থাকে খুবই অ্যাট্রাক্ট করে। মানে এখন আমি যদি একটা বলি, প্রথমত হচ্ছে যে একটা কনফিউশন থাকে অনেকে যে আমি কিভাবে বলবো, কিভাবে হ্যাঁ, লিখবো। এটা করার জন্য হচ্ছে অফলাইনে করা, মানে হচ্ছে যে অনলাইন থেকে বের হয়ে আমার যে পরিচিত বড় ভাই বোনরা ইন্ডাস্ট্রিতে আছে হ্যাঁ, যারা ভালো করছে তাদের সাথে যোগাযোগ বিল্ড করা, একটু ফোন দিয়ে খোঁজ খবর রাখা, ভাইয়া কেমন আছেন, মানে নর্মালি আমরা যেভাবে করি আহ হ্যাঁ, খোঁজ খবর রাখা, নিজের ইন্টারেস্ট সম্পর্কে জানানো, ভাইয়া আমি তো পড়াশোনা শেষ করেছি, বা হ্যাঁ, আমি মানে আমি এখানে ফ্রেশারদেরকে বেশি ফোকাস করছি। এক্সপিরিয়েন্সরাও তাদের ডিফারেন্ট রিলেশন তারা মেনটেন করে, তারা যোগাযোগ করে, দে দে ওভার দ্য টাইম অফ পিরিয়ড তারা ম্যাচিওর হয়ে যায়। বাট স্পেশালি ফর দ্য ফ্রেশার্স, সেটা হচ্ছে তাদেরকে বলবো অফলাইনে রিলেশনশিপ বিল্ড করা। মানে হচ্ছে যে হতে পারে যে ইন্ডাস্ট্রিতে থাকুক, ইভেন ইফ সামওয়ান ইজ এ সামওয়ান ইজ এ বিজনেসম্যান, কানেক্ট উইথ দ্যাম, কথা বলা, নিজের সাহস বাড়ানো, নিজেকে রেডি করা। অনেকের কাছে ভয় আমরা যেতে চাই না, যেতে পারি না, সেটাকে সাহস সঞ্চয় করে একবার সাহস করে চলে যাওয়া, কোথাও দেখলে তাকে সালাম দিয়ে একটু বসা, যে ভাইয়া আপনার ওই কাজটা দেখেছি, আপু আপনি এটা ভালো করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। মানে হয় যে মানুষ যখন পজিটিভিটি দিয়েই কেবল পজিটিভ জিনিস আনা যায়, আদারওয়াইজ রিজিডনেস কিংবা নেগেটিভিটি চিন্তা করে আসলে কোনো কিছু করা যায় না লাইফে। করা যায় ইন এ শর্ট পিরিয়ড, ইউ ক্যান গেট ভাইরাল, ইউ ক্যান গেট সাম অ্যাডভান্টেজেস, বাট নট ফর দ্য লং টাইম। সো এই ভীতিটা তুমি যেটা বলছিলা, বা এই যে একটা আড়ষ্টতা থাকে, এটা কাটানো, যখন এটাতে একজন ফ্রেশার বা একজন মানুষ যখন কমফোর্ট ফিল করবে, এটা অনেকের ক্ষেত্রে হয়, ম্যাচিউর লোকের ক্ষেত্রে হয়। আমি অনেক ম্যানেজার, অনেক ডিফারেন্ট হেডসরা থাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, তারা যখন টেক্সট করে ইন লিঙ্কডইন, ইউ উইল বি সারপ্রাইজড যে আর এটাকে ক্লিক করতে ইচ্ছা করে না। আবার অনেকে এত সুন্দর করে গুছিয়ে লেখে, খুবই ভালো লাগে, তখন রিপ্লাই করি, তাদেরকে পরে শেয়ার করি, যে নাম্বার দিতে বলি, তারপরে কল করি, নিজেও আমি কল করি, তারা কল করে। সো একজন মেন্টর রেডি করা, সবার সাথে তো যোগাযোগ রক্ষা করা, আবার একজন মেন্টর রেডি করা, হতে পারে একজন টিচার, হতে পারে আমার একজন বড় ভাই বোন যারা ইন্ডাস্ট্রিতে আছে পরিচিত, মানে প্রফেশনালস, তাদের কাছ থেকে তাদেরকে খুব আপন করে ফিল করানো যে আমি আসলেই শিখতে চাই আপনার কাছ থেকে, ইউ আর ইম্পর্টেন্ট টু মি, আই নিড ইউর গাইডেন্স, আই নিড ইউর হেল্প। তারপরে অনলাইনে মানুষকে কানেক্ট করা, যেটা প্রফেশনাল সাইট আছে আমাদের লিঙ্কডইন, সেখানে রিচ আউট করার চেষ্টা করা। যখন এই কনফিডেন্সটা বাড়বে, যখন আমার কমিউনিকেশন স্কিলটা এখানে আমি অফলাইনে বাড়াতে পারবো, ডেফিনেটলি তখন আমি অনলাইনেও সেখানে ভালো করতে পারবো। দ্যাটস মানে হোয়াট আই ভাই বিলিভ। এন্ড অফ দ্য ডে এটাই আমরা এখান থেকে জানবো যে রিলেশনশিপটা অ্যাকচুয়ালি অফলাইনে আমাদের রিলেশনশিপটা বিল্ড করতে হবে রাদার দেন জাস্ট একটা কানেকশন হয়ে থাকার চাইতে যদি আমরা রিয়েল লাইফ ওই জিনিসটার এফোর্ট দিই তাহলে এটা বেশি ফ্রুটফুল। এন্ড অ্যাবসলিউটলি তুমি একদম ক্লিয়ার করে দিছো, একদম ইন ইন জাস্ট ইন শর্ট, দিস ইজ হোয়াট ইট ইজ। অফলাইনে রিলেশনশিপ বিল্ড করে দেন, মানে অফলাইনে কারোর সাথে কানেক্ট থাকা, কমিউনিকেট করা, এই লার্নিং গুলো ইজি, বাট আলটিমেট আমাদের গোল কি? রিলেশনশিপ ক্রিয়েট করা,
একজনের কাছ থেকে একটু হেল্প চাওয়া, একটু গাইডেন্স চাওয়া, একটু মেন্টরশিপ নেওয়া। সো এটা অফলাইনে যত বেশি করতে পারবে, তখন অনলাইনে সাহস হবে আরেকজনকে অ্যাপ্রোচ করার জন্য। আলটিমেটলি অনলাইনে কানেক্ট হয়েও যদি তুমি যেটা বলছো যে চুপই থাকি, তাহলে হোয়াটস মাই বেনিফিট? রাইট, শুধু কানেক্ট হয়ে থেকে তো ভালো লাভ নেই, বিকজ রাইট। রিলেশনশিপটা তো করতে হবে। আর যেটা বেসিক্যালি আমরা সামনাসামনি অনেক ইজিলি যেটা করতে পারি, সেটা হয়তো বা অফলাইনে ইটস পারি রিয়েলি না। রাইট, বিকজ আমরা ওই পার্সনের তো মনের ভাবটাই বুঝতে পারবো না ভাইয়া। রাইট, রাইট, রাইট। ভাই এখানে আরেকটা ফ্রেশারদের ইয়েতেই আসি। ভাই একাডেমিক কোয়ালিফিকেশন তো ডেফিনেটলি ইজ আ কোর পার্ট, ওইটা ছাড়া তো আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু একটা মাইন্ডসেট ক্রিয়েট করা, একটা সফট স্কিল ক্রিয়েট করার জন্য একটা ফ্রেশার মানে কি করতে পারে, মানে আর্লি স্টেজ থেকে, তার স্টুডেন্ট লাইফের থেকে, বা সাপোজ সে কর্পোরেটে ঢোকার চেষ্টা করছে, তো সেই ক্ষেত্রে সে কিভাবে ওই যে ক্লাবিং করে অথবা হচ্ছে গিয়ে কানেকশনস বিল্ড করার পাশাপাশি কি কি এরকম অ্যাডিশনাল নিজেকে প্রিপেয়ার করতে পারে, যার কারণে সে হয়তো বা সামনে এটা তার জন্য বেনিফিশিয়াল হবে বা বেনিফিটেড হতে পারে। এটা তো ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। মানে একটা একটা ফ্রেশারের জন্য বা একটা ইভেন এই পরে প্রফেশনাল, আমি আমার একটা উদাহরণ দিব তাহলে তুমি বুঝতে পারবা। ডিউরিং মাই ইউনিভার্সিটি ডেজ মানুষের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতাম, বিভিন্ন গ্রুপের সাথে সংযোগ হতাম। তারপরে হচ্ছে যে লার্নিং গ্রুপ থাকতো, সেটাকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে লার্নিং করতাম, বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। তারপরে হচ্ছে যে আহ, এখনো যেটা হয় সেটা হচ্ছে যে এখন তো ডিজিটাল, মানে হিউজ ডিজিটাল এরা, মানে ফাস্টেস্ট ডিজিটাল এরা এখন চলছে। সো হোয়াটসঅ্যাপে, লিঙ্কডিনে বিভিন্ন গ্রুপে সংযুক্ত থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন হোয়াটসঅ্যাপ ইজ মোস্ট ফাস্টেড। যেমন ধরো আমাদের কয়েকটা গ্রুপ আছে, স্পেশালি উই হ্যাভ ক্রিয়েটেড ওয়ান গ্রুপ অফ লাইক কমিউনিটি, যেটা হচ্ছে যে এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক। এখানে আমাদের প্রায় 2000-এর উপরে, প্রায় 3000 মেম্বার আছে, ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ অ্যান্ড লিঙ্কডিনে। সেখানে আমরা ডিফারেন্ট ব্যাপারে আপডেট থাকি, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আমরা শেয়ার করি। একজন আরেকজন যখন শেয়ার করে সেখান থেকে শিখি। মেবি আই ডোন্ট নিড ইট নাও, মেবি মানে আই ডোন্ট রিয়াক্ট টু দ্যাট পোস্ট অর দ্যাট অ্যাক্টিভিটি, বাট আমি দেখি যে একজন আরেকজনের কাছে যখন শেয়ার করছে, ওই জিনিসটা আমার জন্য একটা লার্নিং হয়ে যাচ্ছে ফর মাই ফিউচার, মেবি ইট মাইট হেল্প মি। সো ফ্রেশারদের ক্ষেত্রে এই যে আমার স্টোরিটা বললাম, ফ্রেশারদের ক্ষেত্রে যেটা করতে হবে মানে হচ্ছে যে লোক, মেবি ইউ আর ইন 4 years ব্যাচেলর লাইফ, মানে ব্যাচেলর ডিগ্রি স্টেজ। এই সময় ডিফারেন্ট ক্লাবিং এর সাথে অ্যাক্টিভিটি মানে ইনভলভ হওয়া, ডিফারেন্ট ডিফারেন্ট মানে সজাগ থাকা, ওয়ার্ল্ডে কি চলছে, বাংলাদেশে কি চলছে, সেই ডিজিটাল অ্যাক্টিভিটিগুলি, আপডেটসগুলি শেখা এবং নিজেকে শেখার আগ্রহী করে তোলা, নিজেকে আপডেট রাখা, আপগ্রেডেড রাখা। আহ, পাশাপাশি হচ্ছে যে এখন যারা লাইক রেডি টু এন্টার ইন দ্য ইন্ডাস্ট্রি, যারা পড়াশোনা শেষ করে ফেলেছে, এখন এখন তারা কি করবে টু বি রেডি? ওই যে বললাম, তাদেরকে সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে আমার কি কি ল্যাকিংস আছে, আমার কি দরকার আছে, আমি কিসে ভালো করতে পারবো, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করা। সো যখন তার একটা কল আসবে, যখন সে একটা অপরচুনিটি পাবে, তখন যাতে তার কোনো ইউনো কোনো ল্যাকিং বা গ্যাপ না থাকে, কারণ হি অর শি ইজ অলরেডি প্রিপেয়ার্ড। তারপর হচ্ছে ডিফারেন্ট সেমিনারে পার্টিসিপেট করা, ডিফারেন্ট মেন্টরশিপ অ্যাক্টিভিটিস হয়, ডিফারেন্ট ইউনো ডে লং, অনলাইন, হাফ এ ডে, 2 আওয়ারের জন্য ডিফারেন্ট ওয়ার্কশপস হয়, ডিফারেন্ট ট্রেনিংস হয়, এগুলি নেয়া। ঠিক আছে? সেটা অফলাইনে হোক, ডিজিটালি হোক, ট্রাই করা, অনলাইনে হোক, মানে ট্রাই করা যে এগুলি নিতে থাকা। এবং লোক, আমরা অনেক পয়সা নষ্ট করি অনেক জায়গায়, একসাথে বসলেও আমাদের 500-1000 টাকা আমরা খরচ করি। যে যতই বলুক যে না আমার আমার কম খরচ হয় বা এই সেই, ঠিকই ওই ছেলেটা মেয়েটাকে যদি জিজ্ঞেস করো যে এই মাসের লাস্ট মান্থের তোমার জুন মাসে খরচটা বলো, সে বলবে যে এই মাসে আমার পকেট খরচ, আমি ইনকাম নাই, বাবার কাছ থেকে আনছে, মায়ের কাছ থেকে নিয়ে আসছে, তারপরে দেখবা যে 3000 টাকা খরচ করে ফেলছে। এখন এই 3000 টাকা দিয়ে সে কিন্তু 3-4টা কোর্স করে ফেলতে পারে, 3-4টা সেমিনারে যেতে পারে। এখন ওই যে সেলফ অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট, আমি কতটা নিজেকে রেডি করতে চাই, নিজে কতটা শিখতে চাই, এই মানসিকতাটা আমাদের লাইফে বড় ইম্পর্টেন্ট। তো ক্যারিয়ারে ঢোকার আগে থেকেই যদি এই মানসিকতা তৈরি করতে পারি, দ্যাট উইল হেল্প মি ইন এ বিগার ওয়ে, ইন এ লং ওয়ে টু দ্য মাই মানে জার্নি অফ প্রফেশনাল ক্যারিয়ার।
ভাইয়া এখানে আরেকটা কোশ্চেনে আসি, যেটা হচ্ছে সাপোজ কেউ ওয়ার্কফোর্সে জয়েন করছে, ফ্রেশার হতে পারে, এমন কোন 3টা জিনিস আছে যেটা তাদের মাস্ট করা উচিত আর হচ্ছে অ্যাভয়েড করা উচিত তাদের ফার্স্ট জবের ক্ষেত্রে? ওকে, মানে জবের জন্য প্রিপারেশন না জবে ঢোকার পরে? ঢোকার পরে, মানে সাপোজ ওকে, সে ফার্স্ট জবটা পেয়েছে, হ্যাঁ সো কোন হ্যাঁ, 3টা জিনিস গুড, অ্যাকচুয়ালি করা উচিত আর কোনটা অ্যাভয়েড করা উচিত? থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় হয় কি, আহ, মানে জবে যাওয়ার পরেই ইউনো এখনকার সময় তো কি জেনজি মিলেনিয়ালস এন্ড আদার ওল্ড জেনারেশনস, মাল্টিপল জেনারেশনস কাজ করতেছে একসাথে। সো আমাদের হয় কি, আহ, মানে এতটাই আমরা অস্থির, মানে ঢুকেই আমি খুব এক্সপেকটেশনস আমার গ্রো করতে থাকি, আমি নিজেকে গ্রো করাতে থাকি। আহ, মানে এমন ভাবে আহ, মানে অস্থির হয়ে যাই যে আমার আসলে লার্নিংটাই হয় না। সো Right. হোয়াট আই উড সে, প্রথমে ঢোকার পরে স্টে ফুলিশ, কিপ লার্নিং, যত সম্ভব লার্ন করতে থাকো আহ, সময় নিয়ে। আনলেস আনটিল ইউ আর ফোর্স টু লিভ দিস অর্গানাইজেশন, ডোন্ট রাশ। যে জেনারেশনেরই হোক, ডোন্ট রাশ। মানে নিজেকে লার্নিং ফেজের মধ্যে রাখা, এবং একটা সময় মানে ফর এ পিরিয়ড অফ লার্নিং কিভাবে আমি আমাকে আমার যে লার্নিং বা আমার যেই ইউনো আমার ইউনিভার্সিটি লাইফ থেকে ওভারঅল বা আমি অর্গানাইজেশন সম্পর্কে কালচার সম্পর্কে জেনে অর্গানাইজেশনের ওভারঅল ব্যাপারগুলো জেনে কিভাবে আমি ভ্যালুয়েট করতে পারি, সেই কম্পিটিশনে থাকা। সেকেন্ডলি, নিজেকে কখনো অন্য কারোর সাথে কম্পেয়ার না করা, এটা একটা রং থিং। যে আমরা শুরু থেকেই, আমার এক ফ্রেন্ড ওই অর্গানাইজেশনে আছে, সে খুব ভালো পয়সা ইনকাম করছে, এটা করছে ওটা করছে, অথবা এই একই অর্গানাইজেশনে আমি শুরুতেই ঢুকে, আমি তো আমি জাস্ট ফ্রেশার, আমি 1-2 বছর কাজ করছি, শুরুতেই আমার অস্থিরতা শুরু হয় যে ও মানে কোনো কম্পিটিশনে চলে যাওয়া, মানে অন্যরকম কম্পিটিশন যেটা হচ্ছে হেলদি না, মানে হচ্ছে যে আমারও মানে প্রমোশন লাগবে, এই লাগবে সে লাগবে, নানান ধরনের এক্সপেকটেশন গ্রো করতে থাকা। এই ধরনের যাতে অবস্থায় আমরা না যাই, আমরা যাতে একটা ভালো পিরিয়ড পর্যন্ত নিজেকে লার্নার হিসেবে ট্রিট করি, আমি হাম্বল থাকি। আই আই শুড নট বি অ্যাগ্রেসিভ অর মানে অস্থির হওয়া চলবে না আমাকে। অ্যাজ এ মানে আমি এখানে ডুজ অ্যান্ড ডোন্টস দুইটাই বলে দিলাম, যে হাম্বল থাকা, লার্ন করতে থাকা, এবং কন্ট্রিবিউট করা মানসিকতা রাখা এবং করে চলা, এটা হচ্ছে পজিটিভ মানে ডুজ। ডোন্টস যদি বলি, ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, মানে নিজেকে কোনো প্রকারে আরেকজনের সাথে কম্পেয়ার করার দরকার নাই, এটা অস্বস্তি ক্রিয়েট করবে রাদার নিজের মধ্যে। মানে হচ্ছে যে নিজেকে প্রিপেয়ার্ড রাখা, নিজেকে প্রিপেয়ার রেখে লার্ন করে এগিয়ে যাওয়া, এই মানসিকতা রাদার এই মানসিকতাটা রাখা। সেকেন্ড হচ্ছে ডোন্ট ক্রিয়েট এক্সপেকটেশনস, মানে নিজের মধ্যে টু মাচ এক্সপেকটেশন ক্রিয়েট করা উচিত হবে না। আমার এই আগামী বছরেই এত টাকা লাগবে, আমার এই প্রমোশন লাগবে, এটা লাগবে সেটা লাগবে, এটা করতে হবে। ডোন্ট গো ফর দিস। যখন এটা থাকবে, ইউ উইল বি লার্নিং নাইসলি, এবং হাম্বল থেকে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এবং বেসটা ডোন্ট ডিস্ট্রয় ইউর বেস অফ প্রফেশনাল ক্যারিয়ার। যত বেশি স্ট্রং হবে, তত বেশি আমি ভালো করতে পারবো। এখান থেকে আরেকটা কোশ্চেন আসি, যে প্লিজ। আজকালকার ইয়াং প্রফেশনালসরা ফ্রিকোয়েন্টলি জব সুইচ করে, সো এই যে এটাকে কাইন্ড অফ জব হোপিং বলে, তো এই জব হোপিং থেকে একটা রেড ফ্ল্যাগ নাকি একটা গ্রোথ ইন্ডিকেটর? লুক, এখানে আমাদেরকে দেখতে হবে, নট অনলি অ্যাজ এ এইচআর, অ্যাজ এ হিউম্যান বিইং, আমাদেরকে দেখতে হবে এটা কনটেক্সটটা কি। এখন কনটেক্সটটা মানে সিনারিওটা যদি এমন হয় যে আমি ওই অর্গানাইজেশনের প্রথমে ঢুকেই আমি মেবি মানে আই ডিডন্ট নো অ্যাকচুয়ালি অর্গানাইজেশনে কি হচ্ছে, আমি রাইট কালচারাল ফিট হচ্ছি না, মানে আমি আসলেই একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টের মধ্যে পড়ে গিয়েছি। তারপরে হচ্ছে যে খুবই মানে ডিফারেন্ট, টক্সিক, আমি টক্সিক শব্দটা ইউজ করবো না এখানে, মানে ডিফারেন্ট সিচুয়েশন যেখানে আই এম ফোর্স টু লিভ, ওর আমার একদমই আর নিতে পারছি না, বা এখানে নেগেটিভ থাকাটা আমার এনভায়রনমেন্ট জন্য। বলতে পারি বা হ্যাঁ, নেগেটিভ ভাইব বলতে পারি, হ্যাঁ। এক্স্যাক্টলি। এখন হতে পারে এটা একবার, মানে, এবং আর্লি লাইফে হুটহাট করেই ক্যারিয়ার চেঞ্জ করা, মানে একটা ভালো টাইম, লুক আমি ভালো টাইম বলতে, যেহেতু আমরা একটা অস্থির ওয়ার্ল্ডে আছি,
ভালো টাইম বলতে আমি বোঝাবো যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স, বিকজ একটা প্রথম বছর আমি যে কোনো কোম্পানিতে যখন যাই, এটা একটা লার্নিং ফেজ যায় আমার। আমি যখন অর্গানাইজেশনকে দেওয়ার সময় হয়, ইফ আই লিভ, আমার নিজেরও আসলে কোনো এক্সপিরিয়েন্স হলো না। আমি প্রথম বছর কিন্তু লার্নিং, দ্বিতীয় বছর হচ্ছে এক্সপিরিয়েন্স গেইন করার সময়, ভ্যালুয়েট করে আমি এক্সপিরিয়েন্স গেইন করছি। আমি ডিফারেন্ট মানে প্রজেক্টের সাথে কাজ করছি, ডিফারেন্ট লার্নিং হচ্ছে। সো আই থিঙ্ক মানে 2 to 3 years ইজ এ গুড টাইম। বাট ওই যে বললাম কনটেক্সটটা দেখতে হবে। ইফ আই এম ফোর্সড, আই কান্ট বি দেয়ার, সেটা ডিফারেন্ট কেস। বাট একটা লোকের যখন 2-3 বার এরকম হয়ে যাবে, আই হ্যাভ টু সি, মেবি আমি সামটাইম আমি প্রমোশনের জন্য চিন্তা করছি, সামটাইম আমি মানির জন্য চিন্তা, ডেফিনেটলি অ্যাজ এ হিউম্যান আমাকে ফ্যামিলি অ্যান্ড আদার সবকিছু কনসিডার করতে হবে। বাট বারবার রিপিটেড করা, দ্যাট উইল রেড ফ্ল্যাগ। ট্রিগার টু এ পার্সোনাল ম্যাটার, যে আহ, মানে ট্রিট হবে এরকম যে মানে সে আসলে কি চায়, হি অর শি ডাজন্ট নো। সে মানি চায়, লাভ দিয়ে মানির জন্য চলে যায়, লাভ দিয়ে প্রমোশন নিয়ে চলে যায়, অথবা ভালো লাগছে না ইউনো বাট আমি কতটা অ্যাডজাস্ট করছি ওই পরিবেশে। হতে পারে নেগেটিভ পরিবেশ, বাট আমি নিজেকে কত অ্যাডাপ্ট করছি, আমি কতটা কালচারাল চেঞ্জে ওই মানে ভূমিকা রাখছি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো ওই যে বললাম 2 ওয়েতে দেখতে হবে, কনটেক্সটটা কি, সিনারিওটা কি, আমাকে সেটা বুঝতে হবে। বাট ফ্রিকুয়েন্ট সব জায়গায় খারাপ, সব জায়গায় খারাপ, এবং ডেলি ডেলি আমার প্রমোশন লাগবে, ওই যে বললাম এক্সপেকটেশনস যদি আমি এভাবেই রাখতে থাকি, এভরি ইয়ার আমার একটা প্রমোশন লাগবে, এভরি ইয়ার আমার হিউজ মানি লাগবে, অথবা আমার সুপারভাইজার আমাকে একটা কথা বললো অ্যান্ড আই ক্যান টেক ইট, সো ইউ ক্যান বি এ গুড প্রফেশনাল। এটা কোথাও না কোথাও গিয়ে মেবি ইউ উইল গেট অ্যাডভান্টেজ ফর এ শর্টার পিরিয়ড অফ টাইম, but in a longer time it will not make you a good manager, it will not make you a good leader, because you know different situation মানে একটা odd situation থাকলো, একটা নেগেটিভ সিচুয়েশন থাকলো, but you didn't handle it. Once you are a leader, you are a manager, how would you handle it? You don't be able to, you will fail. সো কন্টেক্টটা দেখতে হবে, সিচুয়েশনটা বুঝে দেন ওই যে আমরা বলবো যে আসলে কি জব হপার না আসলে সিচুয়েশনাল ভিকটিম। It depends how I actually, explain and put it on the table. হ্যাঁ, এখানে আমরা আরেকটা ইয়েতে আসি যে যখন হচ্ছে কোনো অর্গানাইজেশনে ক্যান্ডিডেট এভালুয়েশন হয়, এটা কি পিওরলি এইচআর ড্রিভেন হয় নাকি কনসার্ন ডিপার্টমেন্টেরও এখানে কিছু একটা মানে মতামত থাকে বা সে আউট থাকে? ওকে, লোক কোলাবোরেশনের যুগে এখন আর আসলে এটা এইচআর এর মানে একচ্ছত্র কোনো ডিসিশনে হয় না। এইচআর এর এখনকার সময় এইচআর কি ভূমিকা রাখে? এইচআর ভূমিকা রাখে হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং, তারপর হচ্ছে যে তার বেসিক যে ব্যাপারগুলি চেক আউট করা, বোঝা, লার্নিং ক্যাপাবিলিটি কেমন, অ্যাডাপ্টেবিলিটি কেমন, চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কি চিন্তা করছে, কিছু ক্রাইটেরিয়া আছে যেটা এইচআর চিন্তা করে। তারপর হচ্ছে যে ডিফারেন্ট অনলাইন টেস্ট ইনভলভমেন্ট থাকে এখানে, সাইকোমেট্রিক বা ফাংশনাল টেস্টিং থাকে, এগুলিতে এইচআর ফুললি ইনভলভ থেকে কাজ করে। অ্যান্ড ফাইনালি ওয়ান্স তারা কনভিন্সড, তখন ডেফিনেটলি যেই ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্টের এক্সপার্ট হচ্ছে ওই ডিপার্টমেন্টের সেলস ডাইরেক্টর অথবা মার্কেটিং ডাইরেক্টর অথবা সাপ্লাই চেন ডাইরেক্টর, যিনি ওই ডিপার্টমেন্টকে লিড করেন। তো ওনার that person has a that subject matter মানে that person is the subject matter expert. সো সে সেখানে আসলে জাজ করতে পারবে, সে সেখানে আসলে ভালো ভূমিকা রাখতে পারবে। এখানে তখন এইচআর কি করে, সেখানে ওই ডিপার্টমেন্টে ইনভলভ করে, ওই ডিপার্টমেন্টের একটা ইন্টারভিউ, ইভালুয়েশন এন্ড আদার প্রসেসগত ব্যাপারগুলি চেক করে তাদের একটা মার্ক নিয়ে এইচআর তার নিজের মার্ক দিয়ে কোলাবোরেটিভ ডিসিশনটা নেয়। And finally, once finally it gets decided that this person should be onboarded or not, I mean hired or not, simple, then onboarding activities and other হয়। So এইটার আসলে একচ্ছত্র কোনো কাজ করে না এই যুগে এসে। I don't say it, মানে এটা একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে কাজ হয়ে থাকে, and everybody is the business partner in different মানে from every department, সেভাবে কাজ হয়ে থাকে। ভাইয়া এখানে আসি এখন হচ্ছে একটু কালচারের পার্টে। সাপোজ এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বা রিটেনশন তো এখন একটা কি কনসার্ন হয়ে গেছে। তো
কি স্ট্র্যাটেজিস আসলে এখন অর্গানাইজেশনরা হচ্ছে মেইনটেইন করে একটা পজিটিভ আর প্রোডাক্টিভ হচ্ছে ওয়ার্ক প্লেস মেইনটেইন করার জন্য, বা এই যে যেটা বললাম যে এমপ্লয়ীদের এঙ্গেজ রাখার জন্য, রিটেনশন যাতে আমরা করতে পারি, একটা পটেনশিয়াল ক্যান্ডিডেট যাতে ছেড়ে না চলে যায়, এটার জন্য অর্গানাইজেশনরা কি ধরনের স্টেপ নিতে পারে ভাই? লোক একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার তুমি রেজ করছো এখানে। এখনকার সময়ে ওই যে প্রথম তুমি একটু আগেই যে কোশ্চেনটা করলা যে হপিং। অস্থিরতা, জব হপিং এটসেট্রা, এই ব্যাপারগুলো যখন থাকে, সো এখানে কয়েকটা ম্যাটার কাজ করে। মানে ফার্স্ট ম্যাটারটা হচ্ছে আমরা বা এইচআর মেইন ফোকাস করে এখন রিটেনশনের উপরে, কারণ ইন্ডাস্ট্রি অনেক হিউজ। তারপর হচ্ছে যে লোকজনের ফাস্ট মুভিং মেন্টালিটি, ডিফারেন্ট এক্সপেকটেশনস, প্রমোশনস, ইনক্রিমেন্টস এটসেট্রা। সো রিটেনশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, যেটা নিয়ে কাজ করা উচিত, যেটা নিয়ে কাজ করছি। ইউনো, এখন তোমাকে রিটেনশন শব্দ ইউজ করলে তো হবে না, এটার জন্য কাজ করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। রাইট, যেমন রাইট। হচ্ছে লার্নিং, মানে ফাইন্যান্সিয়াল ম্যাটার তো থাকবেই। তারপরে হচ্ছে যে এমপ্লয়ির ইউনো ক্যারিয়ার প্রোগ্রেশন আমি কতটা ক্লিয়ার করছি, ভিজিবল করছি তার সামনে, সেটা ইম্পর্টেন্ট থাকছে। তারপরে আমি একজনকে কতটা হাউ মানে ইউনো সে কতটা ইনক্লুডেড ফিল করছে, এটা বেশি ইম্পর্ট্যান্ট। সে কতটা এঙ্গেজড, আমি কিভাবে সেকেন্ডলি হচ্ছে যে মানে এই ইনগ্রেডিয়েন্ট গুলো ওটার সাথে ইনভলভ। সেকেন্ড যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওপেন ডোর কমিউনিকেশন, যেটা নিয়ে আমরা কাজ করি। সো ইউ ডোন্ট নিড টু মেনটেন সো মেনি লেয়ার্স ফর দ্য কমিউনিকেশনস। এখানে এমন একটা ওপেন ডোর পলিসি করতে হবে বা প্র্যাকটিস করছি আমরা, যেখানে এনিবডি ক্যান অ্যাক্সেস টু এনিবডি, সিম্পল, অ্যাট এনি লেভেল। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ গেট টু নো হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, ওই লোকটার ভিতরে কি হচ্ছে। সে হয়তো বা তার ইমিডিয়েট সুপারভাইজারকে বলতে পারছে না, অন্য কাউকে বলতে পারছে না। সো অন্য ডিপার্টমেন্টের হেডদেরকে বলছে, হয়তো বা অন্য লাইন ম্যানেজারকে বলছে, শেয়ার করছে, আইডিয়া নিচ্ছে। নট নেসেসারি অলওয়েজ নেগেটিভিটি ছড়ানো বা নেগেটিভ কমপ্লেইন করা, ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে যে আমি কতটা সুযোগ দিচ্ছি কমিউনিকেশন, ওপেন গুড কমিউনিকেশনের জন্য, সেটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়ান মোর থিং হচ্ছে, যে কোনো জিনিস হ্যান্ডেল উইথ ফেয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি। মানে হচ্ছে যে আমি যাকে প্রমোট করছি, আমি যাকে ইভালুয়েট করছি, আমি যাকে রিটেন করছি, সেটা আমি ফেয়ারনেসের সাথে করছি কিনা, বা এই প্র্যাকটিসটাই করা উচিত আমি বলবো, সেটা যেমন ইম্পর্টেন্ট, করছি কিনা ইম্পর্টেন্ট। বিকজ সবকিছুই চোখের সামনে ভিজিবল। সো এই জিনিসটা, তারপর হচ্ছে যে আমি সেফটি অ্যান্ড জাস্টিস এনশিওর করছি কিনা। ইফ someone done something bad and that person cannot just get away with it, you have to make sure that proper justice টা হচ্ছে, so that other people also sees that, they feel it, যে দুইটা রকম, একটা হচ্ছে যে ইনজাস্টিসের কোনো জায়গা নেই, আরেকটা হচ্ছে যে সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, আরেকটা হচ্ছে যে কোঅপারেট করা, কোলাবরেট করা। সো এই পয়েন্টগুলি নিয়ে যত বেশি আমরা আমরা কাজ করছি এবং যত বেশি করব, দ্যাট উইল হেল্প আস। ভাইয়া এটাও অনেক সময় চ্যালেঞ্জেস হয়ে দাঁড়ায় যে সাপোজ একটা এমপ্লয়ি একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের জন্য হায়ার হয়েছে, সে ওই ডিপার্টমেন্টে কাজ করে ইউজ টু, বাট ফর অফ আ সাডেন সে চেঞ্জ চাচ্ছে, বাট পার্টিকুলারলি সে হয়তো বা তার লাইন ম্যানেজারকে বলতে পারছে না, বাট সে অন্য কনসার্ন ডিপার্টমেন্টে মুভ করতে চায়। তো সে এইসব সিচুয়েশনে ডিফিকাল্টিস ফেস করে। সেক্ষেত্রে কি এইচআর কোনো মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, বা সে যে এই প্রবলেম গুলা কি যে বলতে পারে, অথবা সে এরকম সিচুয়েশন কিভাবে ওভারকাম করতে পারে একজন ইন্ডিভিজুয়াল, যদি সাপোজ সে এরকম অর্গানাইজেশন আছে? ওকে, এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই আমি। সেটা হচ্ছে যে আমার এই 15 বছরের উপরে ক্যারিয়ারে আমার নিজের ডিপার্টমেন্টেরই অনেক লোক অন্য ডিপার্টমেন্টে গিয়েছে, এবং আমিও নিয়ে এসেছি। রাইট, এখন এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে ওপেননেস, রাইট। মিউচুয়াল রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং। হতে পারে, এবং আমার এমনও হয়েছে যে আমার ডিপার্টমেন্টের কেউ, মানে আমার অনেক যারা টিম মেম্বার ছিল, হয়তোবা রাইট, আমার কাছে লজ্জায়, অথবা আমি কি মনে করি, ইটস নট অ্যাবাউট অলওয়েজ যে ভয়ের কারণে হতে পারে, বাট এরকম না যে ভাইয়ের সাথে আমি কাজ করছি, এখন আমার মার্কেটিং এ কাজ করতে মন চেয়েছে। রাইট, সো সে মানে ভাইয়া যদি মনে কষ্ট পায়, এই জন্য হয়তো মার্কেটিং হেডকে বললো যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, আমার তো খুব ইচ্ছা আমি মার্কেটিং এ কাজ করি। এরকম হয়েছে। সেলসে আমি রাইট। লোক পাঠিয়েছি, আমি নিয়েছি সেলস থেকে, অন্য ডিপার্টমেন্ট থেকে এইচআর এ কাজ করতে চাই। এরকম আমার কাছে আমার লাইফেই
আমার ডিপার্টমেন্ট আমার ক্যারিয়ারে অনেক ইম্পর্টেন্ট মানে অনেক এক্সাম্পলস আছে এবং দে আর সো হ্যাপি ফর দ্যাট এবং স্টিল দে আর সো কানেক্টেড অ্যান্ড গ্রেটফুল। তারা অনেক শেয়ার করে এখনো মানে যে ভাইয়া এটা শিখেছি এটা করছি অ্যান্ড দে আর গ্রোয়িং। সো এখানে দুইটা জিনিস লাগবে, অপরচুনিটি দিতে হবে লোকজনকে। If someone want to shift, that's okay. That's absolutely fine. Maybe I had some passions on HR, but এখন আমার মার্কেটিং এ আমার ক্রিয়েটিভ মোর ক্রিয়েটিভ কিছু করতে ইচ্ছে করছে, কাস্টমার সেন্ট্রিক কিছু চিন্তা করতে ইচ্ছে করছে, আমি রিটেইলে সেলসে গিয়ে কিছু কাজ করতে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড উই শুড রেসপেক্ট দ্যাট। যদি আমি মনে করি অ্যাজ এ সামটাইম অলসো উই হ্যাভ টু বি ভেরি কশাস, কারণ হয়তো বা ওই ব্যক্তিটা বুঝতে পারছে না ওই মুহূর্তে, তার কাছে মনে হচ্ছে যে সে অনেক কনফিডেন্ট অনেক কিছু করতে পারবে। আমাদের যেমন গাইডলাইন করো গাইড মানে গাইডেন্স দেওয়া উচিত যে তুমি করতে পারবা তুমি যাও, আরেকটা হচ্ছে কশন করা যে লুক দিস ইজ দ্য থিং দ্যাট মাইট হার্ট ইউ ইন ফিউচার, সো চিন্তা রাইট, ভাবনা করে দেখো। হেল্প করা, বোঝা। এমন হয়েছে আমি অনেকে স্টপ করেছি অনেকে যেতে দিয়েছি, ডিপেন্ডস অন হাউ আমি কতটা ওই মানুষের ক্যারেক্টার নিয়ে ভাবছি, তাকে কতটা রাইট, আমি বুঝতে পারছি। এইভাবে অ্যাওয়ার করা এনকারেজ করা বোথ রিকোয়ার্ড এখানে। কখনো কখনো স্টপ করতে হবে, কখনো কখনো এনকারেজ করতে হবে। আদারওয়াইজ ইউনো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমি যখন যাব আমাকে ফিরে আসার পথও খোলা রাখতে হবে। সব জায়গায় রাইট। কিন্তু এই পথটা খোলা থাকবে না। সো আই হ্যাভ টু বি ভেরি কশাস অন দিস, ভেরি মানে কেয়ারফুল অন দিস। সো সেইভাবে মিউচুয়ালি ডিসকাস করে আন্ডারস্ট্যান্ড করে একটা নাইস কমিউনিকেশনের মাধ্যমে আইদার উই স্টপ দেম অর উই এনকারেজ দেম, সেই স্ট্র্যাটেজিটা ফলো আপ করতে হবে। মেইন কথা হলো ওপেননেসটা জরুরি। আমরা যার অ্যাবসলিউটলি সাথে দিই, এন্ড যদি লাইন ম্যানেজারের সাথে ওপেননেসটা একবার বিল্ড হয়ে যায় তাহলে তো ইটস পুরা রাইট গুড গেম। রাইট রাইট। ওকে ভাইয়া, এখানে আমি আরেকটা ইয়েতে আসি। লাইক একজন এইচআর বা একটা এইচআর রোলের থেকে একটা এথিক্যাল প্র্যাকটিস বা কালচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, শেপিং এর ক্ষেত্রে কি কি স্টেপস আর কি নেওয়া হয় ইন রিসেন্ট ডেজ? ওকে, এটাও আমি একটু আগে মানে আরেকটা প্রশ্নের উত্তরে একটু বলছিলাম, আমি একটু কানেক্ট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আহ, যেটা বলছিলাম যে ওপেন ডোরটা মেইন ম্যাটার, এটা কি আমাদেরকে এই কালচার শিফটের ক্ষেত্রে এটা কন্টিনিউ রাখতে হবে, অথবা যেখানে নাই সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে, এই প্র্যাকটিসটা রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে একটা মানুষকে তাকে বোঝাতে হবে ইউ আর দ্য ইনক্লু মানে ইউ আর দ্য পার্ট, ইউ আর ইনক্লুডেড অফ দিস ট্রান্সফরমেশন জার্নি, অফ অফ দিস চেঞ্জ, অফ দিস শিফট। তাকে ফিল করাতে হবে, তাকে এক্সক্লুডেড বা ভলনারেবল ফিল করানো হবে না। অ্যান্ড থার্ড, সেটা হচ্ছে তাকে এম্পাওয়ার করতে হবে থ্রু দ্য মানে প্রপার গাইডেন্স, অথরিটি অ্যান্ড অলসো লার্নিং প্রসেস। এই তিনটা কি যে কি ব্যাপার, এগুলি যদি আমরা প্রপারলি প্র্যাকটিস করতে পারি, what I feel, there are many other things, বাট আমার কাছে মনে হয় এই তিনটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা একটু ইমপ্লিমেন্ট করতে পারি, এটা যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে যে কোনো শিফট, যে কোনো কালচারাল চেঞ্জ, যে কোনো অ্যাক্টিভিটিতে, যে কোনো প্রজেক্টে, যে কোনো চেঞ্জের ক্ষেত্রে, অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করবে। ভাইয়া, এখান থেকে আরেকটা ছোট কোশ্চেন আসি, সেটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। সো এমন কোন হচ্ছে ক্রাইসিস সিচুয়েশন বা সাপোজ কোনো কনফ্লিক্ট হচ্ছে, তো এমন কোন লিডারশিপ স্টাইল ডেভেলপ করা উচিত যেটা হচ্ছে প্রপারলি কনফ্লিক্ট বা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গুলাতে করতে হেল্পফুল হতে পারে? লোক, প্রথমত হচ্ছে যে যখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আই এম এ জুনিয়র এক্সিকিউটিভ, মানে আমি স্টার্টিং লেভেলে আছি, এটা একরকম। এটা হচ্ছে যে আমি তো কনফ্লিক্টের তখন রেজলিউশন তো দূরে থাকে, আমি ইন কনফ্লিক্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট আমার মনস্তাত্ত্বিক কনফ্লিক্ট হচ্ছে, অথবা আমার ডিপার্টমেন্টাল অথবা ইন্টার ডিপার্টমেন্টাল ডিফারেন্ট হচ্ছে। বাট যখন মানে তখন ডিসিশন নেওয়াগুলি অনেক ডিফিকাল্ট হয় যে আমি কি করব, কি করতে চাই। বাট হোয়েন আই এম ম্যানেজিং এ টিম, হোয়েন আই এম লিডিং এ টিম, হোয়েন আই এম এ ম্যানেজার, হোয়েন আই এম এ ডিরেক্টর অফ দ্য ডিপার্টমেন্ট, অথবা আমি অর্গানাইজেশনের কি পার্সন, ওয়ান অফ দ্য ম্যানেজমেন্ট মেম্বার, তখন আমাকে চিন্তা করতে হবে যে ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, স্টে কশাস, স্টে ভিজিলেন্ট কি হচ্ছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে কাম। যদি আমি পেশেন্সলি
সিচুয়েশনটাকে বুঝতে না পারি, তাহলে আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো না। হুম, সো দ্যাট আমাকে খুব ঠান্ডা মাথায় জিনিসটা বুঝতে হবে, সেখান থেকে এটা সলভ করার জন্য এবং এটাকে সামনের দিকে মানে আমার কোম্পানির বিজনেস যাতে কোনো প্রকার হ্যাম্পার না হয়, ডিপার্টমেন্টাল রিলেশন যাতে হ্যাম্পার না হয়, মানে ইন্টার ডিপার্টমেন্টাল কোনো কনফ্লিক্ট না হয়, এগুলিতে আমার ডিসিশন মেকিং এ হেল্প করবে। অনস আই এম কাম অ্যান্ড আই এম ফোকাসড, এটা। হুম, সো আমি জাস্ট এক্সাম্পল দিতে চাই, অনেকগুলি ইনসিডেন্ট এরকম আমাদের প্রফেশনাল লাইফে থাকে। হুম, সামটাইম অনেক সময় অর্গানাইজেশনের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হয়, বাট right, মোস্ট হয় যাদের ম্যানুফ্যাকচারিং হাব আছে, ওখানে ওয়ার্কার, আমি প্রথমেই যখন ডিসকাশন শুরু করেছিলাম যে হ্যান্ডলিং ওয়ার্কার্স ইজ ভেরি কি অ্যান্ড ক্রুশিয়াল। সো সেখানে ডিফারেন্ট টাইপ অফ আনরেস্ট হয়, ডিফারেন্ট টাইপের ভ্যান্ডালিজম হয়, যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় ওয়ার্কার্সরা, ইন্টারনাল এক্সটার্নাল ফোর্স ইনফ্লুয়েন্স কাজ করে। হাউ, মানে আমি কতটা কাম থাকি, কতটা আমি সিচুয়েশনাল লিডারশিপ রোলটা প্লে করি, দ্যাটস ইম্পর্টেন্ট। right, সো এখানে দুইটা জিনিস, টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, ডেপথ কি হচ্ছে, কাম থেকে খুব মানে তারপরে স্ট্র্যাটেজিক ডিসিশন মেক করা এবং ওয়ে আউট করা, দ্যাটস হাউ ইট হেল্পস। right. ভাইয়া এখানে জাস্ট আমার একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে এমন কি অ্যাডভাইস আপনি হচ্ছে এখন ইন্ডিভিজুয়াল বা মানে প্রফেশনালদেরকে আপনি দিতে চাবেন যারা ইন ফিউচারে সিএইচআরও বা হেড অফ এইচআর রোলের জন্য অ্যাসপায়ার করে, যারা অ্যাকচুয়ালি ওই রোলগুলো আসতে চায়? লোক আমার চেয়ে অনেক বড় বড় এক্সপিরিয়েন্স লোকেরা সিএচআরও আছেন, হেড অফ এইচআর আছেন, এইচআর রিসোর্স আছেন। আমার এই ক্ষুদ্র লার্নিং আমি যেটা বলবো যে নিজেকে অলওয়েজ অ্যাডাপ্টেবল রাখা, অলওয়েজ মানে পরিবর্তনের সাথে নিজেকে সংযোগ রাখা, সেটাকে নিজেকে আপডেট করা, নিজেকে আপগ্রেড করা, লার্নিংটাকে আপগ্রেড করা, লার্নিং এর মধ্যে থাকা, ইউনো সেটা ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মস, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস মানে অনলাইন অফলাইন, মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে নিজেকে রেডি রাখা এবং লার্নিং ফেজটা ঠিক রাখা। এবং যত বেশি আমি ডাটাবেস ডিসিশন মেকিং এ ইনভলভ হব, তত বেশি আমার ফিউচারে আমি তত বেশি ভালো করতে পারবো, লিডারশিপ রোলে যেতে পারবো এবং লিডারশিপ রোলে গিয়ে আমি সাস্টেইন করতে পারবো। আমি যেটা বলছিলাম শুরুতে, ইফ ইউ রিমেম্বার, যে যখন আমি একটা লিডারশিপ রোল পাই, আই ওয়াজ সো হ্যাপি অ্যান্ড অলসো আই ওয়াজ সো অ্যাংশিয়াস কনসার্ন যে আমি আসলে এটাকে ধরে রাখতে পারবো কিনা। ইফ আই ফেল, তাহলে তো শেষ, দেন আই হ্যাভ টু রিপোর্ট অ্যাগেইন সামবডি, ওর আমার লাইফে ক্যারিয়ার আগাবে না, মানে এই ধরনের একটা বিভিন্ন ধরনের এংজাইটি অ্যান্ড কনসার্নস কাজ করে। সো এটা থাকবেই, বাট নিজেকে রেডি করা বা নিজেকে ওই পর্যায়ে নিতে হলে আমাকে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং কেপাবল, অনেক বেশি কেপাবল করতে হবে, লার্ন করতে হবে। আমি নিজেও অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই করতে পারতাম না, আই হ্যাভ লার্ন ওভার দ্য টাইম। সো আরো শিখছি এবং ভবিষ্যৎও লাগবে, আরো বেশি ক্যারিয়ার সময় সামনে পড়ে আছে, সেগুলোতে আমাকে নিজেকে রেডি করতে হবে। সো এইভাবেই একজন আমাদের যারা কলিগস আছেন, যারা নেক্সট লিডারশিপে যেতে চান, তাদেরকে হচ্ছে যে সে ডিজিটাল অটোমেশন আপগ্রেডস, এগুলো ডিজিটাল আপডেটস এর মধ্যে খেয়াল রাখা, নিজেকে নিজের যত বেশি ইমোশনাল ইন্টেলিজেন্স গ্রো করা, নিজের মধ্যে বিল্ড আপ করা, তারপর হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এর জন্য যা যা করা দরকার নিজেকে সেভাবে প্রিপেয়ার করা। ভাইয়া এখন জাস্ট লাস্ট একটা কোশ্চেন, এই লাস্ট একটা কোশ্চেনের পরে আমি আজকের মতো আজকে সবার কাছ থেকে চলে যাব আর ইয়ে করবো, বাট এখানে হচ্ছে আমার লাস্ট একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে ভাইয়া একটা পিস অফ অ্যাডভাইস যেটা আপনি ইয়াং প্রফেশনাল আজকে শুনছেন বা যারা অলরেডি প্রফেশনাল আছেন, ওই একটা পিস অফ অ্যাডভাইস কি হবে যেটা আপনি সবাইকে দিতে চান? ইটস কোয়াইট টাফ যে একটা পিস অফ অ্যাডভাইস বলা। তারপর আমি জাস্ট হচ্ছে আমি ডিফারেন্ট ইউ হ্যাভ সিন, তুমি জানো যে আমি ডিফারেন্ট ইউনিভার্সিটিতে যাই, ডিফারেন্ট ওরিয়েন্টেশন বা গ্রাজুয়েশন ফেয়ারওয়েল গুলোতে যাই। রিসেন্টলি আই বিন টু বুয়েট অ্যান্ড তারপরে আমি আরো উত্তরা ইউনিভার্সিটি গিয়েছিলাম এবং আরো অনেক ইউনিভার্সিটি থেকে এখনো ইনভিটেশন পেন্ডিং আছে। আমি প্রত্যেক জায়গায় গিয়ে একটা কথাই বলি, যারা আহ, মানে এই মুহূর্তে পড়াশোনায় আছে, পড়াশোনা করছে বা রেডি হচ্ছে ফর ফিউচার ক্যারিয়ার, ফর ফিউচার প্রফেশনাল লাইফ, লুক, ইউ ডোন্ট নিড টু ডু জব,
মানে লাইফে নট নেসেসারি যে আমার বাবা মা বা আমি ছোটবেলা থেকে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এইচআর হেড হব, সেলস ডিরেক্টর হব, নট নেসেসারি। ইউনো, নিজের সেলফ অ্যাওয়ারনেসটা বাড়াও, নিজেকে রেডি করো, নিজে কি চাও সেটা চিন্তা করো। ইফ ইউ ফিল ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, প্লিজ ডু দ্যাট। সেভাবে নিজেকে প্রিপেয়ার করো, ওখানকার কি লাগবে, আহ, মানে নিজেকে সেভাবে কোন সেক্টরে কাজ করতে চাই, কি নিয়ে কাজ করতে চাই, কোন স্টার্ট আপ নিয়ে কাজ করতে চাই, সেগুলো নিয়ে ভাবতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি যদি কর্পোরেটে আসতে চাই, হ্যাঁ, আমাকে আই হ্যাভ টু বি হাম্বল। ইন এ সেন্স, আমি সব জানতাম না, আমাকে শিখতে হবে। ইউনিভার্সিটি বইয়ের বাইরেও আমাকে অনেক কিছু জানতে হবে, আমাকে অনেক বেশি লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হবে, অনেক অ্যাক্টিভিটিস আমাকে করতে হবে ডিউরিং মাই ব্যাচেলর ডিগ্রি or মাস্টার ডিগ্রি or ওয়ান্স আই ফিনিশ। সো ইয়াং প্রফেশনালস যারা মানে এন্ট্রি করবে বা ইয়াং প্রফেশনাল যারা আছে, তাদের হ্যাঁ, কি এই এই পার্টিকুলার জিনিসের যে লার্নিং হ্যাবিটটা develop গ্রো, করা। মানে লার্নিং হ্যাবিটটা কন্টিনিউ রাখতে হবে, অ্যান্ড এটা ডে বাই ডে গ্রো করতে হবে। এই হ্যাবিটটা যখন থাকবে উইথ দ্য হাম্বলনেস, তখন অল কিছু আমি শিখতে পারবো। যেটা যেটা নিয়ে বলছিলাম যে ডিজিটাল এজিলিটি বাড়ানো, আমার ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এ আমাকে লার্ন করা, আমার এন্টারপ্রেনারশিপ কিভাবে গ্রো করব, কিভাবে স্টার্ট করব, সব কিছু অনলাইনে অফলাইনে শেখা, জানা, মানুষের সাথে সম্পর্ক, রিলেশনশিপ স্ট্রং করা, এগুলির মাধ্যমেই সম্ভব। এগুলি করলেই we can do something in life and we can grow. So, thank you so much, Rashid Bhaiya, for joining us today and sharing such a thoughtful insights and real life experience and leadership wisdom. আপনার ক্যারিয়ার জার্নি, অর্গানাইজেশন পার্সপেক্টিভ আর অ্যাডভাইস গুলা আমাদের সবার জন্য আনডাউটেডলি অনেক বেশি ইন্সপায়ারিং ছিল ভাইয়া। আজকের সেশনে যারা আমাদের সাথে ছিলেন, আই হোপ আপনারা সবাই কিছু নতুন শিখেছেন, বুঝতে পেরেছেন, এইচআর এর কিছু আহ, অজানা আই গেস কিছু জানতে পেরেছেন। অ্যান্ড আই এম ট্রুলি গ্রেটফুল টু ভাইয়া যে তার প্রিশিয়াস সময় থেকে উনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর হ্যাভিং মি। যে অনেক ভালো একটা কনভারসেশন ছিল তোমার। তো মানে ডেফিনেটলি আমি বিলিভ করি যে তোমার এই ডিফারেন্ট ইন্টারাকশন যেই তুমি তুলে ধরেছো, ডিফারেন্ট কোয়েরিজ গুলি, এটা আমাদের যারা এই মুহূর্তে যারা স্টাডিতে আছে, যারা হচ্ছে যে যাবে কর্পোরেটে, যারা ইয়াং প্রফেশনালস অলরেডি এন্টার ইন দ্য মার্কেট, তাদেরকেও হেল্প করবে, নো ডাউট। মানে আনডাউটেডলি দিস উইল হেল্প দেম, অ্যান্ড থ্যাংকস ফর পুটিং অল পয়েন্টস টুগেদার। অ্যান্ড যদি আসলে চেষ্টা করেছি আমার যতটুকু লার্নিং এবং যতটুকু আমি দেখেছি, শুনেছি, বুঝেছি, সেখান থেকে যদি একটা মানুষের লাইফেও কিছুটা ভ্যালু অ্যাড করে আমাদের এই কনভারসেশন থেকে, সেটাই আমাদের সার্থকতা। সো থ্যাংক ইউ সো মাচ তোমাকে ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ অল হু হ্যাজ জয়েন্ড উইথ আস। আই হোপ আমরা কিছুটা হলেও আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করতে মানে পারবো। সক্ষম হয়েছি বলবো না, পারবো যদি কোনো কিছু আপনাদের জীবনের সাথে যায়। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। বিফোর উই এন্ড আমি সব লিসেনারদেরকে বলবো, স্টে কিউরিয়াস, স্টে হাম্বল, কিপ লার্নিং অ্যান্ড রিমেম্বার লিডারশিপ ডাজন্ট কাম উইথ আ টাইটেল, ইটস কামস উইথ অ্যাকশন অ্যান্ড মাইন্ডসেট। আর রাশিদ ভাই আমাদেরকে এইটাই শিখেছেন। আর আমরা আমরা জানি যদি আপনাদের রাশিদ ভাইয়ের কাছে কোনো অ্যাডভাইস নিতে চাই, ভাই তো অ্যাভেলেবেল আছেন, আমিও অ্যাভেলেবেল আছি। সো সবাই স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ডে। থ্যাংক ইউ ভাই অ্যাগেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট নাইট। থ্যাংক ইউ, গুড নাইট এভরিওয়ান।